ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি। আজকে আমরা তোমাদের সামনে একটি এসএসসিজিডির প্র্যাকটিস সেট করাবো, যেখান থেকে তুমি অনেক অঙ্ক পরীক্ষায় পেতে পারো। তো সেভাবে তোমরা দেখে নেবে। তো প্রথম যে প্রশ্নটা আমাদের সামনে আছে সেটা আমরা দেখি, চলো। খুবই প্রশ্নটা একবার ভেবে দেখবে কেমন আছে। তো প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমাদের সামনে ভেসে উঠেছে। এই ধরনের প্রশ্ন আসলে তুমি কি করবে দেখো, এখানে বলেছে কি, আমি একবার পড়ে যদি নিতাম, কোনো স্টপেজ ছাড়াই একটি বাস 80 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে এবং স্টপেজ দাঁড়াতে হলে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। অর্থাৎ মনে করো একটা বাস এখান থেকে এখানে গেছে, যদি মাঝখানে কোথাও দাঁড়ায় তাহলে কি হচ্ছে, তার গতিবেগ হবে 60 কিমি, আর যদি না দাঁড়ায় তাহলে গতিবেগ হবে 80 কিমি। এই ধরনের অঙ্ক থাকলে প্রথমত তোমার ভাবতে কী হবে, প্রথমত ভাবতে হবে যে দূরত্ব কত, দূরত্ব কি ধরে নিতে হবে। এবার দূরত্ব ধরে নেওয়ার টেকনিক হচ্ছে 80 এবং 60-এর লসাগু ধরতে হবে। তো 80-60-এর লসাগু কত হয়? 240। সুতরাং দূরত্ব আমি ধরলাম এস মানে গতিবেগ, টি মানে সময়, আর ডি মানে দূরত্ব, ডিস্টেন্স। তো দূরত্ব কত? 240। তো 240 হয়। প্রথমে যদি 80 কিলোমিটার বেগে যায় তাহলে তার সময় লাগবে কত ঘন্টা বলো? 3 ঘন্টা। ঠিক সেম দূরত্ব আবার গেল, 240 কিলোমিটার গেল, কত কিলোমিটার বেগে? 60 কিলোমিটার বেগে, সময় লাগবে কত ঘন্টা? 4 ঘন্টা। তার মানে এখানে বিশ্রাম নিচ্ছে, কোথায় বিশ্রাম নিচ্ছে? এই যে এই 4 ঘন্টায় বিশ্রাম নিচ্ছে। এবার 4 ঘন্টায় কত ঘন্টা বিশ্রাম নিচ্ছে? খুবই ইজি, যে 1 ঘন্টা। কত ঘন্টা? 1 ঘন্টা। অতএব 4 ঘন্টায় বিশ্রাম নেয় কত ঘন্টা? 1 ঘন্টা, মানে 60 মিনিট। এবার আসো নেক্সট লাইন। প্রশ্ন কি জিজ্ঞেস করেছে, যে স্টপেজের প্রতি ঘন্টায় থামার সময় কতক্ষণ? সময় হচ্ছে 1 ঘন্টায় হচ্ছে তোমার 15 মিনিট, রাইট? 15 মিনিট। এবার এই অঙ্কটা আমরা যদি অন্যভাবে করি, যে 60 কিলোমিটার এবং 80 কিলোমিটার, 60 কিলোমিটার এবং 80 কিলোমিটার পার্থক্য কত কিলোমিটার? 20 কিমি। কত পার্থক্য? 20 কিমি। তাহলে 80-তে পার্থক্য হয় 20, ঠিক আছে না? এবার ধরো আমাকে দেখতে হবে 60 মিনিটে জিজ্ঞেস করেছে, কত মিনিট জিজ্ঞেস করেছে? 60 মিনিটে। তাহলে 60 মিনিটে পার্থক্য হয় কত? 15। এই দুটো একই রকম অঙ্ক, দুটো দুইভাবে করা যেতে পারে। প্রথমত এগুলো শিখে নিতে হবে, তারপর বোঝা গেলে মনে থাকলে করলেই অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? তবে এইভাবে করাই ভালো, এটা তাহলে কোনোদিন ভুল হবে না, রাইট? তো চলো নেক্সট অঙ্ক দেখে নেবো আমরা। নেক্সট অঙ্কটা বোঝার একটু আছে তোমাকে, একটু বড় অঙ্ক। তো তার আগে আমি বলবো, অবশ্যই আমাদের আবাসিক কোচিংয়ে তুমি চলে আসতে পারো। তো আমি এই বিষয়টা নিয়ে পরে কথা বলছি তোমার সাথে। প্রথমত অঙ্কটা দেখো, খুবই সোজা আছে। রাম এবং শ্যাম দুজন বন্ধুর ওজন অনুপাত 4:5। এখান থেকে বুঝে নাও যে দুজনের মনে যদি আমি এক্স ধরতাম, তাহলে একজনের ওজন 4x আর একজনের ওজন 5x। তাদের বর্তমান ওজন 9x। বর্তমান ওজন কত? 9x। বলেছে রামের ওজন 10% বৃদ্ধি পেয়েছে, তার মানে বুঝতেই পারছো রামের ওজন 10% বৃদ্ধি পেয়েছে মানে এই ব্যাপার। তারপর বলে যদি রাম ও শ্যামের মোট ওজন 15% বৃদ্ধি করা হয় তাহলে মোট ওজন হয় 82.8। অর্থাৎ 9xকে বাড়ানো হয়েছে, তো 9xকে বাড়াও কত? 15%। তাহলে 15 মানে 115/100 সমান 82.8। এবার এটা সমাধান করব। এবার যাদের সমাধান করতে অসুবিধা হচ্ছে তাদের জন্য, তাহলে আমি এই দশমিকটা তুলে দিলাম, এটা হলো 10। এবার কাটাকুটি করব, এই শূন্য কাটবো, রাইট? এবার সর্বপ্রথম দেখো এখানে 5 দিয়ে কাটা আছে, 5 দোকানে 10, 5 দোকানে 10, 3 5 15। এবার দেখো এটা 9 আছে, 9 দিয়ে কাটলাম, 9 নাম 81, 9 দোকানে 18, এটা 3 দিয়ে দেখো 23 দিয়ে ডাইরেক্ট কাটো, কত হচ্ছে? 4। এক্সের মান কত? 8। এক্সের মান কত? 8। এবার তাহলে ধরো এক্সের মান যদি 8 হয়ে গেল, তাহলে দেখো রামের ওজন 32 কেজি, মোট ওজন 72 কেজি, বেড়েছে। দেখো বেড়েছে, কতটা বেড়েছে? আমরা হয়েছে কত? 82। 72 থেকে যদি 82.8 হয় তাহলে বেড়েছে কত? একদম ঠিক, যে 10.8, ঠিক আছে? আচ্ছা, রামের বেড়েছে কত? 3.2%, 10%, এটা 10% মানে। তাহলে শ্যামের বেড়েছে, ইয়েস একদম ঠিক, 7.6। কীরকম করে হলো? 10.8 থেকে 3.2 বাদ দিলে হয় 7.6। অর্থাৎ পার্সেন্টেজ কত হবে? খুবই সোজা, একেবারে দেখো 50টা 40, 40-এ 7.6
আর 100-এ কত? একদম সহি আনসার 90%। সুতরাং এটার আনসার হবে কত? 90%। ক্লিয়ার এসছে পুরো? একদম খুবই সোজা অঙ্ক ছিল, একটু বড় অঙ্ক কিন্তু সুবিধা। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ এই ধরনের অঙ্কই আসে। 20টার মধ্যে একটা থাকবে, সময় লাগবে, কিন্তু পারা যাবে, চেষ্টা করলে কি যাবে? পারা যাবে। তো অঙ্কটা করতেই হবে। চলো নেক্সট প্রশ্নে আমরা যাবো। এই প্রশ্নটা একটু আরও সোজা, রাইট? চলো অঙ্কটা করো তোমরা, সময় দেবো আমি কিছুক্ষণ। একদম সোজা অঙ্ক আছে, দেখি কতক্ষণ পারো তোমরা। তার আগে বলবো, তোমরা যারা প্রতিদিন আমাকে ফলো করো, কারণ আমরা আজ থেকে এসএসসিজিডির প্র্যাকটিস সেট করাবো, বা যেমন ধরনের অঙ্ক আসবে পরীক্ষাতে তেমন ধরনের অঙ্ক কিন্তু আমরা করাবো। সেই অঙ্কগুলো দেখতে থাকলে প্রতিদিন সন্ধ্যাবেলায় তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে। একেবারে চেষ্টা করো প্রতিদিন সন্ধ্যা 7টার সময় তোমাদের ক্লাসটা আমরা এমনি প্রকাশ করব। আচ্ছা চলো, যার যা হয়েছে দেখে নেব। আমরা পরপর 3টি বিজোড় সংখ্যা যোগফল। বিজোড় সংখ্যা ধরা একটা টেকনিক আছে, শুধু n ধরলে অসুবিধা হয়ে যাবে প্রথম কথা। তাহলে বিজোড় সংখ্যার নিয়ম হচ্ছে, ভালো করে দেখো, বিজোড় সংখ্যা আমি যদি এখানে লিখি 2n + 1, এটা হচ্ছে বিজোড় সংখ্যা ধরার প্রথম বিজোড় সংখ্যা, এটাই হয়। প্রত্যেক পৃথিবীর যতগুলো বিজোড় সংখ্যা আছে যেখানে 2n + 1 হিসেবে লেখা যায়, তাহলে একটা বিজোড় সংখ্যা যদি 2n + 1 হয়, পরেরটা হবে 2n + 3, পরেরটা হবে 2n + 5, এইটা বলেছে। এবার দেখো, এইটা না ধরতে পারলে ধরাটাই মেন এখানে, আর কিচ্ছু নেই অঙ্কে। তাহলে এটা ধরে নিলাম পরপর 3টে বিজোড় সংখ্যা, রাইট? হয়েছে না 3টে বিজোড় সংখ্যা? এবার পড়ব অঙ্কটা। 3টে পরপর বিজোড় সংখ্যার যোগফল, তো যোগ করো। তাহলে হচ্ছে যোগ করলাম, তাহলে 3 দুগুণে 6n, ঠিক আছে? 1 আর 3 4, 4 আর 5 কত? 9 হয়েছে, সমান সমান 3টে পরপর বিজোড় সংখ্যার যোগফল, ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা 2n + 1, তো ক্ষুদ্রতম সংখ্যা 2n + 1 চেয়ে 20 বেশি, মানে এটার থেকে আরও 20 যোগ করতে হবে, 20 বেশি। বলো বুঝতে পারলে কি না? ইজি অঙ্ক একেবারে, ঠিক আছে না? এবার করব। তো এবার 6n থেকে 2n বাদ দাও, ঠিক আছে? 21 থেকে 9 বাদ দাও, 6n থেকে বাদ দিলে কত হবে? 4n, আর এটা কত হচ্ছে রে? 12 নাকি? তাহলে n কত? 3। n কত? 3। তাহলে বুঝতেই পারছো, n যদি 3 হয় তাহলে হচ্ছে একটা 7, আর একটা কত? 9, আর একটা কত? 11 নাকি? 7, 9, 11 কি বলেছে? তাহলে মধ্যবর্তী সংখ্যা কত? 7 কত? 9। 9 ইজ দ্য রাইট আনসার। এবার তুমি বলতে পারো স্যার, তাহলে স্যার আমি যদি এরকম করতাম n × n + 1 × n + 3, তাহলে এটা ভুল হয়ে যাবে, তাহলে এটা সঠিক হবে না। বুঝতে পারলাম? বিজোড় সংখ্যা। এবার তুমি বলতে পারো, যদি গেস করতে পারো, যদি মনে মনে অপশন টেস্ট গেস করতে পারো, তাও হবে, ঠিক আছে? তাও হবে, কিন্তু গড়বড় হয়ে যেতে পারে, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, চলো আমরা যদি অপশন নর্মালি বলি মধ্যবর্তী সংখ্যা কত, যদি তাহলে 13, তাহলে 11, 15, ঠিক আছে? তাহলে 11, 9, 13, রাইট? 7, 5, 9, আচ্ছা 9, তারপরে 7, 11, এইভাবে অপশনগুলো লিখে তুমি যদি মনে মনে করতে পারো এমনি হয়ে যাবে, কিন্তু সেইটা হচ্ছে দেখতে হবে, ঠিক যেটা ইচ্ছা করবা। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন একটু অন্যরকম প্রশ্ন। এই অঙ্কটাও অনেক নিয়মে করা যায়, ঠিক আছে? তো প্রথমে একটু বোঝার চেষ্টা করো, তোমরা চেষ্টা করো, দেখি কিছুক্ষণ সময় দিই তোমাদেরকে, 30 সেকেন্ড সময়। হ্যাঁ চলো করে দেখাও। হ্যাঁ তাহলে চলো দেখি অঙ্কটা কি সোজা। অঙ্কটা দেখি আমি বলি, দুটো নিয়মে করা যায়। এক তো যারা রেশিওর নিয়ম যোগ বিয়োগ করতে পারো তাদের জন্য বলেছে কি, সোনুর বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:6। তাহলে মনে করলাম ইষ্ট হচ্ছে 7:6। প্রথমত যদি তোমার বুঝতে অসুবিধা হয়, এটা হচ্ছে সোনু
আর এটা হচ্ছে মনু। বলেছে 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:4। তাহলে পেছনের দিকে গেলাম, পেছনের দিকে মানে উপরের দিকে, পেছনের দিকে গেলাম, কত হলো 5:4। ঠিক, খুব সুন্দরভাবে দেখো এইখানে গ্যাপ কত আছে 2, গ্যাপ কত আছে 2, কিন্তু ওরা বলছে 8, ওরা বলছে 8। তাহলে গ্যাপ 2 হচ্ছে কার, ওরা বলতে এই যে 8 বছর আগে, কত বছর আগে, তা আমি দেখতে পাচ্ছি গ্যাপ কত 2, আর এরা বলছে কত 8, তার মানে 2 এর ভ্যালু কত 8, তা 2 সমান সমান কত 8, তাহলে 1 সমান সমান কত 4। তাহলে এবার কি বলেছে, এখন 4 বছর পরে মনুর বয়স, কার বয়স মনু, তাহলে এটা মনু, তাহলে 6 সমান কত 24, 6 সমান কত 24, তাহলে মনুর বয়স হলো 24 বছর, কিন্তু বলেছে 4 বছর পর, তা 4 বছর পর নর্মালি 24 কত 28, এটা ঠিক আছে। এবার যারা এটা বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য কি করব, খুবই সিম্পল ব্যাপার। মনে করি সোনু এবং মনুর বর্তমান বয়স 7x আর 6x, তাহলে বর্তমান বয়স হচ্ছে দেখো 7x আর 6x, 8 বছর আগে 7x বিয়োগ 8 আর 6x বিয়োগ 8, অনুপাত কত হচ্ছে বাবু, 5:4, কত হচ্ছে 5:4, মাল্টিপ্লাই করলাম, দেখো 5 6 30, 4 7 28, তাহলে একবারে গুণ করলে হতো, আমি করলাম না তাও, ঠিক আছে, 4 7 28, 4 8 32, তাহলে দেখো 5 6 30, 2x আর 40 বিয়োগ সমান হচ্ছে 8, x সমান কত 4, x সমান কত 4, চলে আসলো x সমান 4, রাইট। তাহলে এর বয়স হচ্ছে 28 আর এর বয়স হচ্ছে 24, হয়েছে না, এই তো 4 বছর পরে কত হবে 28, যেটা ইচ্ছা করবা, ঠিক আছে, এটাও করতে হবে ওটাও করতে হবে, কোনো কারণে এইটাতে একটু অসুবিধা আছে, এই ধরনের অঙ্কে নাই, অন্য ধরনের অঙ্ক দিলে অসুবিধা আছে, ঠিক আছে। খুবই সোজা অঙ্ক, দুটোই ঠিক ছিল। আমরা আরেকটা যাবো নেক্সট অঙ্ক, এটা করো, এই অঙ্কটা তাই, এই অঙ্কটা 3 সেকেন্ডে পারা উচিত সবার, মানে দেখে বলা উচিত, বলো, সময় দিচ্ছি 30 সেকেন্ডে বলা উচিত, ফট করে বলো, নাও টাইমার দিলাম 30 সেকেন্ড, বল বল কত বল, ভালো করে শিখতে হবে অঙ্কগুলো, এই অঙ্কগুলো ছোটো বড়ো, তাহলে হলো না, তার মানে তোমরা এখনও অঙ্কের সোজা পদ্ধতি অনেক দূরে আছো, তাই না, এত এখন টাইম লাগবে কেন, তাহলে ঠিক আছে, অবশ্যই, হ্যাঁ এটা অ্যাড করি। তোমরা যারা ভাবছো যে এখানে থাকা খাওয়া পড়াশোনা করতে চাইবে তারা অবশ্যই চলে এসো, কারণ আমাদের এখানে একবার ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে, এরপরে থাকা খাওয়া পড়াশোনা ফ্রি পুরোপুরি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের খাবার রুমের ব্যবস্থাপনা যে রয়েছে, এই যে রুম, তুমি একটা রুমে একজন থাকতে পারবে, দুজন থাকতে পারবে, আর ডিজিটাল ক্লাসরুম রয়েছে, অফিস বিল্ডিং রয়েছে, আমাদের হোস্টেল বিল্ডিং রয়েছে, এবং খাবারের পরিষেবা রয়েছে, এবং মাঠ রয়েছে পাশাপাশি। তো যাই হোক, চলো, আমি যেহেতু প্র্যাকটিস সেট করাচ্ছি, তো তোমরা পরীক্ষা দিয়ে আমাদের কাছে চলে আসতে পারো, আর অঙ্ক কমন পাবে। এই অঙ্কটা আমি কেন বললাম যে তোমরা সবার মিনিমাম 10 সেকেন্ড বা 3 সেকেন্ডে পারা উচিত, চলো কী করে পারবো, এইটা হচ্ছে বিষয়। আগেই বলেছি প্রত্যেকটা অঙ্ক তুমি, একটা অঙ্ককে তুমি কত নিয়ম অনুযায়ী করতে পারো, কোনো ইয়াত্তা নাই, মানে এই অঙ্কটা আমি কমসে কম তোমার 5টা নিয়ম করে দিতে পারি, কিন্তু 5টা নিয়মের মধ্যে সব থেকে যেটা সোজা নিয়ম, সে মানে যেটা শর্ট নিয়ম সেটা আগে করি, যে কী করে আমি বুঝলাম এটা শর্ট করে করা যাবে। তাহলে শর্ট করে বুঝতে গেলে আগে ভাবনা বুঝতে হবে, অঙ্কের ভাবনা বুঝো, ভাবনা। একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী একটি নির্দিষ্ট সংখ্যার 3/4 বের করতে বলেছে, আমি শুধু এইটুকু ভাবনাকে বোঝাই, ভাবনা কাকে বলে, অঙ্কের মানে ভাবনা কাকে বলে, এইটা মানে বুঝলেই হয়তো শুধু 3/14 এর মানেটা কি, মানে ওই নম্বরটার 14 ভাগ করেছে, কত ভাগ করেছে, তার মধ্যে 3 ভাগ নিয়েছে, তাহলে আমি এমন একটা নম্বর ধরবো যেটাকে 14 ভাগ করা যায়, তাই না, যেমন 14, 28, 42, তাই তো রে 140, তাহলে এইখানে এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত, এটা এই পর্যন্ত বোঝা গেল। তাহলে আমি নম্বরটা যদি করতে চাই ইজিলি, আমি মনে করি নম্বরটা 14, তাহলে লিখতে হতো কত 3, যদি আমি মনে করতাম নম্বরটা 14, তাহলে লিখতে হতো কত 3, হলো প্রথম ধাপ। চলো, আমি দেখো বললাম না 3 সেকেন্ডে করবো, আগে ভাবনা না বুঝলে হবে না, তো আমি তাইলে হলো। আচ্ছা, এবার বলেছে ভুল করে সে লিখেছে কত 3/4, ও কী লিখেছে পরে দেখবো, আমি আগে ভাবনা বোঝাচ্ছি তোমাকে।
তো লিখেছে কত 3/4। তো নাম্বার তো ওইটাই, নাম্বার তো ওইটাই। তাহলে একবার 14 দিয়ে ভাগ যাচ্ছে আর একবার কয় দিয়ে ভাগ যাচ্ছে 4 দিয়ে। তাহলে লসাগু বের করতে হবে। প্রথম অঙ্ক 14 এবং 4-এর লসাগু নিতে হবে। কত নিতে হবে? 14 4-এর লসাগু কত বাবু? 28। আচ্ছা এই 14 আর 4-এর লসাগু নিতে কত সেকেন্ড সময় লাগা উচিত? মানে দেখলেই হয়ে যাবে, এটা কি দেখলেই হয়ে যাবে? 14 আর 4-এর লসাগু কত? 28। এবার আমি ছোট্ট করে লিখছি, দেখ অঙ্কটা একটু বড় করে লিখি, কারণ হচ্ছে যে শর্ট করে করার থেকে যেহেতু তোকে প্র্যাকটিস করাচ্ছি। হ্যাঁ দেখ, আমি যদি ধর্তিক মনে করে ধরি ফলে লেখা উচিত না, তাও লিখছি। হ্যাঁ লিখতে বোঝানোর জন্য। হ্যাঁ ধরি সংখ্যা 28 হলো না? সংখ্যাটা কত বোঝা গেল? কেন লিখলাম এটাই ট্রিকটা কি যে স্যার 14 এবং 4-এর লসাগু হয়েছে না 28। এবার দেখো আমরা তোরা বুঝে গেছিস যে আসল সংখ্যা নাকি রে? আসল মানে তাহলে 14 ভাগ করলে কত হবে 2, আর 3 দ্বিগুণ করলে কত হবে 6। তা আসল সংখ্যা কত? 6। আসল সংখ্যা কত? 6। এবারও ভুল করেছে, ভুল করে সে 3/4 বের করেছে। ভুল মানে নকল, তাই না? ভুল মানে নকল করেছে। 4 ভাগ কর, 28কে 4 ভাগ করলে 7। এটা তো মনে পেন লাগানো দরকার। 7 3 7 21, 3 7 কত? 21, তাই তো? আচ্ছা বেশি কত? 15। বেশি কার হিসাবে? আমার হিসাবে, কিন্তু ওর হিসাবে কত? তার সঠিক উত্তরে বেশি 150। এই তো, তাহলে কত হবে? 150। তাহলে একে কত? 10। একে কত? 10। আসল সংখ্যা কত? 28। 28-এ কত বল? এবার 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 প্রথম থেকে কর। কত সেকেন্ড সময় লাগছে? কি করে বুঝলাম? এই যে স্যার যখনই প্রশ্ন আসলো আমার সামনে, আমি একবার পড়ে নিলাম সঙ্গে সঙ্গে 14 আর 4 লসাগু হচ্ছে 28। তার মানে এটা যদি আমি কাটাকুটি একটু পরিষ্কার করে নিই, ঘাতা মাথা গেছে একটু। এবার প্রশ্নটা আরাম আছে। এই তো প্রশ্ন, রাইট? এবার দেখ পড়ার সঙ্গে সঙ্গে অঙ্কটা হয়ে যাবে। আমি পড়লাম, দেখলাম, তাহলে 14 আর 4 লসাগু কত? 28। 28 দিয়ে কাটলাম, তাহলে এটা 6, আর এটা হচ্ছে 21। 21 থেকে 6 বাদ দিলে কত হয়? 15। 15 মানে 10, তাই না? তাহলে 28 মানে 280। এই তো অঙ্ক এরকম করতে হবে। কিন্তু এরকম করার আগে তোমাকে আগে এই ভাবনাটা রাখতে হবে। এবার বলবো স্যার পাচ্ছি না এরকম, তাহলে কি করতে হবে? তাহলে ওই গদাধরা নিয়ম, যে মনে করি সংখ্যাটা x, তাই না? মনে করি সংখ্যাটা কত? x। তাহলে কত হবে বের করতে হবে? 3x/14। 3x/ কি 14, তাই না? যদি একটু x ধরে করতাম, মনে করি সংখ্যাটি x, তাহলে আসল সংখ্যা কত? 3x/14। কিন্তু নকল কত? হ্যাঁ 3x/4। এবার বেশি পার্থক্য করতে হবে যে কোনো। হ্যাঁ 3x/4, 3x/ কত রে? 14। ওই রকম আসছে। এই তো ব্যাপার। এবার কাটাকুটি করে এইটা সমান কত? 150। এটা সমান কত? 150। কাটাকুটি করে চলে আসবে কাট করে, ঠিক আছে না? তো আমার এটাতে তো আমি এটা করাই ভালো, তুমি এটা করতে পারো। এইটা কখন করা উচিত? যারা তোমরা নতুন শিখেছো বা বুঝতে পারো তাদের জন্য এটা করা উচিত। কিন্তু যারা একবার শিখে গেছো তারা কি এইটাই করতে হবে, নাহলে চাকরি হবে না। প্রথম কথা, চাকরি পেতে গেলে অঙ্ক তো পারতেই হবে। অঙ্ক পারলে চাকরি না, অঙ্ক কার আগে পারতে হবে? সবার আগে পারতে হবে। মানে অঙ্ক পারলে চাকরি না, অঙ্ক তো অনেকেই পারে, তুমি পারো, আমি পারি। অঙ্ক তো তোমরা নিশ্চয় জানো এই বোধটুক আছে যে অঙ্ক সমস্ত লোকই পারে। তো স্কুলে 5 9 10 যারা পড়ে তারাও অঙ্ক পারে, তোমরাও পারো। তো তাদের পারা তোমাদের পারার মধ্যে কি পার্থক্য আছে? মানে এমনি পড়া আর পারার মধ্যে পার্থক্য আছে। চাকরির জন্য পড়া একটু অন্য লেভেলের, সেটা মানতে হবে। চলো নেক্সট। এই অঙ্কটাও তাই। আমি এই অঙ্কটা আমার হিসাবে তোমার খুব বেশি হলে 5 সেকেন্ড লাগা উচিত। দেখো করো অঙ্কটা। আমার এটা বুঝিয়ে দেবো কেন 5 সেকেন্ড লেখা উচিত, সেটা আগে বোঝাবো, ঠিক আছে? সময় দিলাম, চলো করো। করো করো। করা শিখ বল। আইকে বোর্ডে করবি, চ বিনয় কর। আচ্ছা ঠিক সেই ইয়ার মতো নাকি রে, সিনেমার মতো, যে আমি আগে চলে এলাম কি করে, তোর তো সেই অবস্থায় তো।
হয়েছে? চলো, সময় বেশি নেওয়া যাবে না, যেহেতু সময় এখন দামি সময়, পরীক্ষার সামনে, ঠিক আছে না? আচ্ছা চলো, প্রথমত আমি নর্মাল নিয়মে করাই। তো নর্মাল নিয়মে করলে, আমি যদি নর্মাল নিয়মে করতাম, ঠিক আছে, তাহলে কি হতো? প্রথম ফার্স্ট রুলস, তাহলে 40 জনের মোটাই 40 ইন্টু 4200 নাকি? এটা বলবি তোরা, 3টে শূন্য, 4 দোকানে 8, 4 চারা 16 হয়েছে। আচ্ছা 35 জনের গড় 35 ইন্টু 4000, তাহলে এটা হলো 1 2 3 4 5 20, 3 4 14, তাহলে মোট হলো 75 জনের, 3টি শূন্য 8, 6 আর 4, হ্যাঁ 6 আর 4 শূন্য, 1 1 3 হয়েছে না? কত হয়েছে? কাটাকুটি করতে হবে, তাই তো? 25 দিয়ে কাটবে, কত দিয়ে কাটবে? 25 দিয়ে। তাহলে 25 একে 25, 8 নামলো 0, 108 হলো, 4 25 100, ঠিক আছে? 8 নামলো, কত হলো? 80 হলো, 3 25 75, 5 25 দোকানে 50, আর এটা 3, তাই না? তাহলে এবার কত হচ্ছে? কাটাকাটি ভুলে গেছে না? এটা কত হয়েছে আনসার? দেখতো, ও 58, সরি, হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, জাস্ট মিনিট, এটা একটু ভুলে গেছে। হ্যাঁ, এটা বল কত হয়েছে? 25 একে 25, সরি আরেকবার, 25 একে 25, 5 58, 25 দোকানে 50, 80, 3 25 75, 50, 25 দোকানে 50, 0/3 হয়েছে না? তাহলে এটা হলো। এবার কত যা হবে তাই, চলো। আচ্ছা, এটা আমি করাবো না, অ্যাকচুয়ালি এটা আমি কি করাবো না। এবার তোকে আমি বোঝাবো যে অঙ্কটা কী করে 10 সেকেন্ডে পারা যায়। এবার এটা দেখো, তাহলে এই ট্রিকটা যে ব্যবহার করছো, তাহলে জানবা তুমি এখনো দুর্বল আছো অঙ্কে। এটা চাকরির জন্য না, এ ঠিক আছে, শেখার জন্য ঠিক আছে, তুমি পারো, এটা ঠিক আছে, কোনো একটা অঙ্ক পারলে না বিপদে, কিন্তু চাকরির পরীক্ষায় কি করে অঙ্কটা করবে সেইটা জানা জরুরি। গড় মানে হচ্ছে সবার কাছে সমান টাকা থাকা, কি বললাম? আমি সেই পদ্ধতি অ্যাপ্লাই করব। কি করে? দেখো, বলে যে 35 জনের কাছে ক টাকা আছে? 4000 টাকা। তাহলে এই 40 জনের কাছে ক টাকা আছে? 4200 টাকা। তাহলে আমি এটা বলতেই পারি যে ওই 40 জনের কাছে 4000 টাকা আছে না? তাহলে মোট 70 জনের কাছে ক টাকা আছে? 4000 টাকার আছে, কি আছে কি না? তুই আগে পরেরটা পরে ভাব, আগে 35 জনের কাছে 4000 টাকা আছে তো, আবার এই 40 জনের কাছে কত টাকা আছে? 4200 টাকা আছে, তাহলে 4000 টাকা তো আছি। আমি 200 টাকা নিলাম না, 200 টাকা রেখে দিলাম সবার কাছে, শুধু 4000 টাকাকে নিলাম, নিতে পারি মনে মনে। তাহলে গড় কথায় গেল 4000। এবার এক্সট্রা টাকাটা, এই 40 জনের কাছে 200 টাকা, 40 জনের কাছে কত টাকা? 200 টাকা, ভাগ কত হবে? 75, ভাগ কত হবে? 75। এবার কাটাকাটি ইজি হয়ে গেল না? কাটাকাটি করো, চলো একেবারে 25 দিয়ে কাটো, তাহলে 3 25 75, 8 25 কত? 200, তাহলে কত হলো দেখতো? 320/3, তাই তো? তাহলে এবার ভাগ করো, এটা ভাগ করছি, 3 একে 3 হয়েছে, তারপরে বল 3 6 3 শূন্য একটা ইচ্ছা তো নাকি? হ্যাঁ, 3 6 18, 2 20 নাকি? দুই বাই 20, ঠিক আছে? তা ফোনটা সাইলেন্ট করে একটু হলো। তাহলে কত হলো? সবার কাছে 4000 টাকা ছিল, আর 106 টাকা কি পেলো? বেশি পেলো, 106 টাকা বেশি পেলো। তাহলে কত হবে? এই তো 2/3, তাই না? কত হচ্ছে বল? হ্যাঁ, এটা এখানে এসেছিল, এটা এসেছিল। তাহলে দেখো এটা কতটুকু সময় লাগলো, কোনটুকু করলাম আমি? জাস্ট এটা করলাম, বুঝতে পারলাম কি করে করলাম। প্রথমে বলেছে গড় মানে কি বলেছি? সবার কাছে সমান টাকা থাকা। তাহলে 35 জনের কাছে 4000 টাকা তো আসি, তাহলে 42 জনের কাছে 4000 টাকা আসে, আর 200 টাকা করে আমি রেখে দিলাম। এবার ওই 200 টাকাটা কার ভাগ হবে? সবার ভাগ হবে। খুবই সোজা, একদম সোজা, এই তো অঙ্ক। তাহলে অঙ্কটা প্রথমে দেখতে হতো, দেখে অঙ্কটা এই যে অঙ্কটা আর একবার হালকা করে, যে আমি অঙ্কটা দেখলাম, এটা ভুলে গেলাম, আমি এটা তো পারবই, এটা তো আমরা পারবই নর্মালি, কিন্তু এটা পারার থেকে এর থেকে সোজা নিয়ম। কি নিয়ম? প্রথমত বলেছে 35 জনের কাছে 4000 টাকা ছিল, এইটা নিলাম কেন? কারণ 4000 টাকাটা কমটা নিতে হবে। কোনটা নিতে হবে? তাহলে 40 জনের কাছে কত আছে? 4000 টাকার আছে। তাহলে আমি ধরে নিলাম 70 জনের কাছে কত টাকা আছে? 4000 টাকার আছে। এবার আমি মিস করেছি কোনটা? শুধুমাত্র 200 টাকা মিস করেছি। কত টাকা মিস করেছি?
কতজনের কাছে? 40 জনের কাছে। ওই টাকাটা আবার নিয়ে নিলাম আমার কাছে। এবার 40 জনের 2 টাকা কত টাকায়? 8,000 টাকা। হ্যাঁ 800 টাকা, সরি 800 টাকা। এবার এই টাকাটা সবাইকে ভাগ করে দেবো। ও ঠিকই, সরি মাই মিস্টেক, হ্যাঁ ঠিকই বলেছিলাম 8,000 টাকা। এই 8,000 টাকাটা সবাইকে ভাগ করবো। কেন? গড়, একটু আগে কি বললাম, গড় মানে কি? সমান ভাগে ভাগ করা। গড় সব টাকাটা নিয়ে ঘুরি ভাগ করা। তাহলে বেশ, এটা ভাগ করলাম, কয় দিয়ে করলাম? 75। এটা হলো 106 পূর্ণ 2/3। তোমাকে শুধু দেখো পরীক্ষা চাকরি করে শুধু 2/3 করে দিলি আনসার হয়ে যাচ্ছে। দেখো অপশনে দেখো, একবার খাটাস করে দেখি বোঝাচ্ছে নাকি, এই যে কোনো ব্যাপার না। কিন্তু তাহলে পরীক্ষা হলে শুধু এইটুক, এই সেন্সটুক লিখতে পারলে হলো। তার মানে তুমি যদি ভাবো এই অঙ্কটা বদলে যে তখন এই গুণটা করতো, তুমি যতই এক্সপার্ট হও না কেন, তোমাকে এই ভাগটা করতে যে একটু থামার মতো থামতেই হবে। ঠিক আছে, থামতে হলো। তাহলে এখানে তোমার মিনিমাম 20 সেকেন্ড সময় এক্সট্রা লেগে গেলো। 20 সেকেন্ড মানে আমি ইজিলি বলতে পারি 6 থেকে 7টা জিকে ইজিলি করা যাবে। 6 থেকে 7টা জিকে কি ইজিলি করা যাবে। এবার বলবি স্যার 6-7টা জিকে না পারি, একটা তো পারবা। তাহলে একটা প্রশ্ন এক্সট্রা, একটা মানে কত নাম্বার? 2 নাম্বার। তাহলে চাকরি হবে, বুঝেছো? চলো আগে বাড়ি, আরও শিখবো আমরা। এই যে এটা তো সব থেকে সোজা অঙ্ক। হ্যাঁ এই অঙ্ক আসবি, এই অঙ্কই আসবে, এই অঙ্কই আসবে, করো। হ্যাঁ আমি দেখবো, করো অঙ্ক। হয়েছে, করে দেখো, সোজা অঙ্ক তাই না? তাহলে অঙ্কটা করে সবাই পারা উচিত। চলো কি করে করি। হ্যাঁ তাহলে মনে করলাম এ করেছে 12 দিনে, আচ্ছা বি করেছে কত? 16 দিনে। তাহলে এটা লসাগু নিতে হবে। লসাগু নিলে মোট কাজ 12 এবং 16, লসাগু কত? 48। তাহলে 4 × 48। এ ইনকাম করে 4 টাকা, বি ইনকাম করে 3 টাকা। এবার প্রশ্ন বলেছে এ কাজ শেষ হওয়ার 2 দিন আগে চলে যায়। আমরা যে চলে যাই, আমাদের জীবন থেকে যে চলে যায় তার কোনো ইম্পর্টেন্ট নেই। কি বললাম? তার মানেটা কি রে? তাহলে যার যার গার্লফ্রেন্ড চলে গেছে তার কথা ভেবে লাভ নাই। ইম্পর্টেন্ট কে? যে বর্তমানে আছে, বোঝা গেল, কামিং আর কি। তাহলে এ আর বি ছিল, এ চলে গেছে, থাকলো কে? তাহলে বি একা 2 দিন কাজ করেছে। কদিন কাজ করেছে? তো 2 দিন কাজ করলে তাহলে বি যদি 2 দিন কাজ করে, বি ইনকাম করে কত টাকা? 3 টাকা। তাহলে মোট ইনকাম করেছে কত টাকা? 6 টাকা, তাই তো? আচ্ছা তাহলে 48 টাকার মধ্যে বি শেষ 2 দিনে ইনকাম করে 6 টাকা। তাহলে বাকি থাকলো কত টাকা? 42 টাকা। এই 42 টাকাটা কে করেছে? এ আর বি। কে করেছে? এ আর বি। এ আর বি। তাহলে এ ইনকাম করে 4 টাকা, বি করে কত টাকা? 7 টাকা। এই 3 টাকা, মোট কত টাকা? 7 টাকা। তাহলে এ বি 7 টাকা। কদিন লাগবে? 6 দিন। তাহলে এ বি 6 দিন লেগেছে, আর এ নিজে 2 দিন করে, বি 2 দিন করেছে। তাহলে ইনকাম হলো, মোট হলো 6 আর 2 কত? 8 দিন। বুঝা গেল? অঙ্কটা ইজি, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। 6 আনসার বেরিয়ে যাবে। পরীক্ষা হলে আমরা কি করব? অপশন এ মেরে দেবো। দেখ অপশন এতেই 6 আছে। কেন? কারণ জানে বাচ্চা 6 বেরিয়ে গেলে আর দেখবে না কিছু, তখন কি করবে? গোল করবে। এই ধরনের সোজা প্রশ্নগুলোই সিলি মিস্টেক হয়। মাথায় রাখবা যে তুমি ভুল সেই প্রশ্নটাই করবা যেটা তুমি জানবা। কারণ তুমি যেটা জানো না সেটা তুমি পারবাই না। যেটা তুমি জানো না সেটা কি? সেই জন্যে বন্ধু কখন পরিচয় হয়? বন্ধুর পরে বিপদে। বন্ধুর পরিচয় কখন হয়? তুই বিপদে না পারলে কিসের বন্ধু? তুই খুব ভালো বন্ধু সে বলা যাবে না। সেই জন্য তুমি যে আসল খেলোয়াড় কিনা সেটা পরীক্ষা হলে সিলি মিস্টেক করবা কি করবা না তার উপর ডিপেন্ড করবে। যদি করো তাহলে কী করতে হবে? আর একবার পড়তে হবে, তাই না? মানে চাকরি হবে না, পরিষ্কার কথা। এটা নেক্সট প্রশ্ন। 200 গ্রাম একটি শঙ্কর ধাতুতে, চলো এই অঙ্কটা করা যাবে। সময় দেবো আমি 30 সেকেন্ড সবাইকে।
হয়েছে? চলো দেখি অঙ্কটা। যেহেতু বাবু দেখ প্র্যাকটিস সেট মানে কি, একটু ভিন্ন ধরনের অঙ্ক হবে, সব রকম মিক্স থাকবে, ভালো কঠিন হবে। প্র্যাকটিস সেটগুলো একটু কঠিনই। হ্যাঁ, তোরা বলবি লেভেলটা কেমন ছিল পরে কমেন্ট করে ভিডিওতে, ঠিক আছে? চলো অঙ্কটা দেখি। এই অঙ্কটাও সোজা। এই অঙ্কটা কমসে কম 4 থেকে 5টা নিয়মে পারা যায়। তো প্রথম যেটা নিয়ম, প্রথমটা মিডিয়াম নিয়ম করাবো, তারপরটা আর একটু মডার্নাইজ করার চেষ্টা করব, ঠিক আছে? চলো, সবই চেষ্টা। অঙ্ক এমন একটা জিনিস যেটা তুমি বারবার চেষ্টা করার পরে না পারতেও পারো, ঠিক আছে? কিন্তু চেষ্টা করতে করতে কী হবে, একদিন এমন অভ্যাস হয়ে যাবে যে পারার সম্ভাবনা বেড়ে যাবে, রাইট? পৃথিবীর কেউ বলতে পারবে না, পারতে পারে, বাট আমার মনে হয় না যে সবাই গ্যারান্টি দেবে অঙ্কটা পারাই যাবে। খুব মুশকিল সময়ে। হয়তো প্র্যাকটিস করলে কী হবে, তোমার কনফিডেন্স বাড়বে যে হ্যাঁ পারতে পারো। তো চলো, 200 গ্রাম একটি শঙ্খ ধাতুতে দস্তা এবং তামার অনুপাত 5:3। তাহলে প্রথমে দস্তা আছে, পরে কি আছে? তামা আছে। তার মানে দস্তা আর তামা হচ্ছে কত? 5:3। এইটা মানে আমি 2 ভাগে লিখতে পারি যে স্যার 5 আর 3 মিলে কত হয়? 8। তাহলে 8 ভাগে 5 হচ্ছে দস্তা আর 8 ভাগে 3 হচ্ছে তামা। হয়েছে? এবার বলেছে তাহলে তার মধ্যে কত তামা মেশালে অনুপাত হবে 3:5। হয়েছে? তাহলে কি মেশাচ্ছে? তামা। তাহলে তামাটা এখানে ইম্পর্টেন্ট। কোনটা ইম্পর্টেন্ট? তামা। আমি প্রথম পদ্ধতি, তাহলে তামা ইম্পর্টেন্ট। তাহলে আমি সব জায়গায় তামা দেখব। কত দেখব? তামা। হয়েছে? আচ্ছা, আমরা অঙ্ক করছি। তাহলে প্রথমে তামা আছে 8 ভাগের 3 ভাগ। 8 ভাগের 3 ভাগ, তাই না? 8 ভাগের কত ভাগ? 3 ভাগ। হয়েছে না? তাহলে এবার দেখো, প্রথমে লিখতে হয় মিশ্রণ। কি লিখতে হয়? মিশ্রণ। তার এইটা লিখতে হয় মেশানো বস্তু। কি লিখব? মেশানো বস্তু। একটু ভালো করে বোঝা, আমি আস্তে আস্তে করা, তারপর শর্টকাট করাচ্ছি। হ্যাঁ, মেশানো বস্তু। এটা কি অঙ্ক করছি? তামা। কি অঙ্ক করছি? তাহলে এখানে শুধু তামা লেখার অধিকার আছে। কি লেখার অধিকার আছে? আর কিছু ভাবলে হবে না। তাহলে প্রথম মিশ্রণে তামা আছে 8 ভাগের কত ভাগ? 3 ভাগ। হয়েছে? এবার বলছে কি, তাহলে তার মধ্যে আর কত পরিমাণ তামা মেশাবো? কি মেশাবো? তো তামার মধ্যে তামা কত ভাগ আছে? 1 ভাগ। কত ভাগ? পৃথিবীতে 1 ভাগ মানে খাঁটি জিনিস। 1 ভাগ মানে কি? 100% মানে কি? খাঁটি জিনিস। আর একেবারে নকল মানে কি? 0%। একেবারে কি? 0। হয়েছে? তাহলে কত আছে? 1। কত আছে? 1 হলো কত? 3:5। তার মানে 8 ভাগের 5 ভাগ হলো কত? 8 ভাগের 5 ভাগ। হয়েছে না? এবার এরকম বিয়োগ করতে হয়, নিশ্চয়ই তোমরা জানো, ঠিক আছে না? আচ্ছা, এবার দেখো কী করে বিয়োগ করবো। 8 ভাগ, এই বুঝতেই পারছো, 8 ভাগের মধ্যে 5 ভাগ বিয়োগ করতে কত থাকে? 3 ভাগ। কত থাকে? 3 ভাগ। হয়েছে? আচ্ছা, এখানে বিয়োগ করো কত? 2 ভাগ নাকি? এই তো 8-এর 5 হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বল, কিছু বললি? আচ্ছা, এখানে হচ্ছে, আচ্ছা এখানে কি বেরোয় এটাও মনে রাখতে হবে। অ্যাকচুয়ালি আমরা করি বটে, কিন্তু অনেক সময় ভুলে যাই যে কোনটা। এইটা সারা জীবন বেরোয় মিশ্রণ আর মেশানো বস্তু। কি বেরোয়? মেশানো বস্তু। লেখা হচ্ছে না এটা, ঠিক আছে? আচ্ছা, কী বেরোলো? এখানে লিখে দিচ্ছি 3:2। কী বেরোচ্ছে? 3:2। তাহলে মিশ্রণ কত কেজি? 3 কেজি। আর মেশাতে হবে কত কেজি? 2 কেজি। এখানে মিশ্রণ কত আছে? আচ্ছা চলো আমি এখানে লিখি। হ্যাঁ, এইবার একটু বোঝার আছে, আর একটু বোঝার আছে। চলো, তাহলে বেরোলো আমার যে 3:2। কী বেরোচ্ছে অনুপাত? এই যে এটা মিশ্রণ আর বস্তু। তাহলে মিশ্রণ 3 কেজি, বস্তু 2 কেজি। মিশ্রণ 1 কেজি, বস্তু 2-3 কেজি। অনেকে তোমরা ভাববা যে স্যার 200 কেজি করবো, কোনো চাপ নাই। মিশ্রণ 200 কেজি, বস্তু 2/3 ইন্টু 200, মতলব 400/3। তার মানে এইটা নাকি রে? হয়েছে না? এইটা দেখো, অঙ্কটা কি সোজা আছে। অঙ্কটা তেমন কোনো কিন্তু ব্যাপার ছিল না।
হয়েছে। এবার কথা হলো যে স্যার এই যে স্যার এইখানে আপনি ভগ্নাংশ করলেন, বিয়োগ দিয়ে করলে তোর মনে হচ্ছে যে কঠিন হবে, তাহলে আমরা এটাকে মডিফাই করে একটা সোজা নিয়ম বের করবো। হয়েছে, কি মডিফাই করতে এটা শিখো। এইটার নিয়ম হচ্ছে, চলো এবার আমি দ্বিতীয় নিয়মে যাবো। এটাই এই জিনিসটাই মডিফাই করবো, মানে এই পদ্ধতিটাকে কি মডিফাই করব। তো মডিফাই করার আগে আবার মুছে দিতে হবে, এইটুকুই করাবো। সময় আমার হাতে মনে করো 5 সেকেন্ড সময়, 5 সেকেন্ড অঙ্কটা করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, 5 সেকেন্ডে ক্যালকুলেশন হয় না, 5 সেকেন্ডে কি সিদ্ধান্তে পৌঁছানো যায় যে অঙ্কটা এরকম হয়ে গেছে। হ্যাঁ, তো চলো কিছু না, প্রথমে তোমাকে দেখতে হবে 5 এবং 3, 3 × 5 যোগ করলে দুটি 8 হচ্ছে, ঠিক আছে। কত হচ্ছে? মনে করলাম যে টোটালি 8 কেজি নিয়ে আছে। কত কেজি নিয়ে আছে? 8 কেজি নিয়ে আছে। সবই কি কত কেজি আছে? 8 কেজি আছে। তাহলে তার মধ্যে তামা ছিল কত কেজি? 3 কেজি, তাই না? কত কেজি তামা ছিল? কত কেজি? আমি বলেছি কি যে মোট 8 কেজি আছে। কত কেজি আছে? তাহলে তামা ছিল কত হিসেবে? 3 কেজি। তাহলে 8 কেজি তামার মধ্যে কত কেজি তামা থাকে? 8 কেজি। 8 কেজি তামার মধ্যে কত কেজি তামা আছে? 8 কেজি। তাহলে এখানে কত হবে? 8 কেজি। এই যে তামা মিশাচ্ছে, কি মিশাচ্ছে? তামা মিশাচ্ছে, এটা মাথায় রাখতে হবে। আমি ধরেছি কত? 8, মানে আমার জিনিসটাই 8। এবার 8 কোন মিশ্রণে যখন যেখানে তখন সেখানে চলে যাব। দ্বিতীয় মিশ্রণে যদি 8 কেজি হতো তাহলে তামা কত হতো? 5, মানে ফাইনাল। দ্বিতীয় মানে কি? ফাইনাল। তাহলে ফাইনাল 5 থেকে 3 থেকে 5 বদলে কত হবে? 2। 8 থেকে কত বদলে কত হবে? 3। তাহলে মিশ্রণ হবে 3 কেজি, আর তামা মিশাবে ক কেজি? 2 কেজি। আর 200 কেজি হলে নর্মালি ব্যাপার, 2 এর 3 × 200, 133 পূর্ণ 1 এর 3। হ্যালো, এইটা করতে হবে। তোমাকে আগে বলেছি সোজা নিয়ম শিখতে হলে একটু বুদ্ধি ফেলাতে হবে। আমি ধরলাম কি 8টা কোথায় পেলাম এটা জানা দরকার। 8টা এই যে এখানে বলছে, এইটা বলে দিচ্ছে। কোনটা বলে দিচ্ছে? একটু আগে একটা অঙ্ক করলাম তোদেরকে, যদি এই কী করলাম, ভুলের অঙ্কটা মনে আছে? ভুলের অঙ্কটা 14 দিয়ে ভাগ করলাম কেন? 3 আর 5 যোগ করলে কত হচ্ছে? 8। এবার যদি মনে কর এখানে যদি 8 না হতো, 3 আর 5 যোগ করলে 8 না হতো 11 হতো। ধর মনে কর এখানে যোগ করলে 16 হতো, তাহলে আমি লসাগু নিতাম, কি নিতাম? দিয়ে 16 দিয়ে গুণ করে দিয়ে একটা নর্মাল করে দিতাম, আর কিছু করতে হতো না। একবার গুণ করলে পরের বার নর্মালি মুখে মুখে বেরিয়ে দেয়। এইটুকু করতে কতটুকু সময় লাগা উচিত, ঠিক আছে। কিন্তু এটা করতে গেলে কি একটু ভাবতে হবে। এটা করলেও হবে, এটা করলেও মানে ঠিকঠাক আছে তোর বুদ্ধি, ঠিক আছে। চলো আরেকটা করা যায়, যেটা আরেকটা করা যায়, কিন্তু আরেকটা পদ্ধতি কি এর থেকে সোজা না, ঠিক আছে। তারপর এক্সের তো কোনো ব্যাপারই না, ধরলে করতে পারবা তোমরা। এই তো সোজা অঙ্ক একেবারে করো। হ্যাঁ, এই অঙ্কটা তাই, এই অঙ্কটাও মোটামুটি 10 সেকেন্ডে করা উচিত। हमको सिर्फ तुमसे प्यार है, তা না সোজা। চলো দেখি, একেবারে সোজা অঙ্ক ছিল সবার জন্যই। কি করে করলাম বুঝলাম। প্রথমত এটা দেখো, 1 টাকায় 3টে ট্রফি কিনেছে, হয় না? 1 টাকা মানে কি? আচ্ছা হ্যাঁ, 1 টাকা মানে 100 পয়সা নাকি, সমান সমান 1 টাকা নাকি, এটা বোঝা গেল। তাহলে 3টে টফির দাম 100 পয়সা, তাহলে একটা টফির দাম কত? 100/3 পয়সা। এই 100/3 কী রে? একটা টফির দাম এটা না, তাই না? এর কথা হলো একটাই বের করতে হয়। কটা বের করতে হয়? কারণ যে কোনো পৃথিবীতে লাভ লস একটা জিনিসের উপরই করতে হয়। কটা জিনিসের উপর করতে হয়? তারপরে হিসাব করে 50টা 1000টা করতে হয়। এইটা হচ্ছে অঙ্ক ট্রিক। আর কি বলেছে 50% লাভ করবে, তো 100 থেকে 50% লাভ করলে বিক্রি ক টাকা করতে হবে? 150%। কত পার্সেন্টে? 150%। আচ্ছা 150% বের করো। কত হচ্ছে? হ্যাঁ, কত হচ্ছে কাটাকুটি করে? 150% না, 150% কত? 50 পয়সা। কত পার্সেন্ট? 50 পয়সা। তার মানে কি হলো? আচ্ছা এইটা হচ্ছে এই যে একটা চকলেটের দাম। কত করে দাম? আমি এটা কটা বের করছি? একটা। কটা বের করছি রে? তো একটা চকলেটের দাম কত এখন? 50 পয়সা। তো কি বলেছে? হ্যাঁ, টাকায় কত? তাহলে 1 টাকা কটা বিক্রি করতে হবে? 2টো। তাই তো নাকি রে? 1 টাকায় কত আছে? 2টো।
হয়েছে? এবার তো তাহলে আমরা বুঝতে পারলি না, কথা বললাম তুই আমরা বুঝতে পারলি না কী করলাম, তাই না? আচ্ছা, আমি আরেকটু যদি এটা ভেঙে করি, তারপর আর একটা প্রসেস করেছি। কী করেছি যে একটার কেনা দাম, এই তো রে, একটা কেনার দাম কত? 100/3 পয়সা, হয়েছে না? এই পয়সা লিখলাম, হলো টাকা লিখতে পারতাম ডাইরেক্ট, আর পরে 100 দিয়ে গুণ করতে পারতাম। তাহলে একটার বেচা দাম, কিনা দামের উপরে 50% লাভ করবে, তাহলে বিক্রি করতে হবে কত? 150%, 1.5 টাকা বিক্রি করতে হবে। তাহলে 150% বিক্রি করো, 150% বিক্রি করে দিলাম, হলো কত? 50 পয়সা। তাহলে একটা চকলেটের দাম হবে 50 পয়সা। তাহলে 1 টাকায় কটা চকলেট হবে? 2টি, হয়ে গেল? 1 টাকায় কটা বিক্রি করবে? 2টি, হয়েছে? এবার এবার পাওয়ার দিয়ে অঙ্ক করবো। কী অঙ্ক করবো? কাজের, মনে করো চকলেটটা হচ্ছে কাজ, মানে তিনটে লোক 100 টাকা করে ইনকাম করে, 1 টাকা মানে 100 পয়সা। 3টে লোক কত টাকা ইনকাম করে? 100 টাকা। তাহলে মোট কত টাকা ইনকাম করে? 300 টাকা, তাই না রে? এবার আছে আরও এইসব না করে এটা যদি বুঝতে পারি ভালো, তাহলে 3 × 100, এইটা হচ্ছে মোট চকলেটের পাওয়ার, ক্ষমতা। একটা চকলেট 1 টাকা সমান যদি 100 পয়সা ধরি, তাহলে 3টে চকলেটের পাওয়ার হচ্ছে 300। টাকা ভাঙা কিছু না, কিন্তু কি এটা পাওয়ার, যেটা এই মন্ডল। আর এখানে কি করতে হবে? 150, 50% লাভ মানে কত? 150, 50% লাভ মানে কত? 150। তো 150% লাভ করতে গেলে ধর এক্স মানে নাম্বার কত, কাটাকুটি করো, কেমন হচ্ছে কাটাকুটি করলে, তাই না? কত হচ্ছে রে? 2। তাহলে 1 টাকায় 2টো চকলেট বিক্রি করতে হবে, বিক্রি করতে হবে। তাহলে এক্সের মান 2 হলে, মানে চকলেটের মান কত হলে? 2 হলে পাওয়ার সমান হয়ে যাবে। এটা করতে পারিস, হয়ে যাবে। মানে কী শিখলে এটা? দেখেছিস, প্রথমে শিখলাম এইটা, মনে হলো ঘাটা ঘাটায় গেল। তারপর শিখলাম এইটা, তার মানে মনে হলো যে ঠিকই আছে, এটা ইজি ছিল। তারপর শিখলাম এটা থেকে মনে হয় জোর করে মিলিয়ে দিছে। কিন্তু বললাম কি, শর্টকাট জিনিস এমনই হয় যে কি কোন মানে ভাবনা, তাই না রে? মানে ভাবতে হবে, থট করতে হবে যে কি ব্যাপারটা। এখানে আমি পাওয়ার দিক করছি, কী দিক করছি? মানে ক্ষমতা। এখানে হিসাব নাই তো, এটা সেই যে M1 D1 শিখেছিলাম না, M1 D1 বাই ছোটোকালে সেই সংখ্যা দিয়ে করছি, ব্যস্ত অনুপাতে করছি। কী অনুপাতে করছি? তো ওই সব কথাবার্তা বললে তো এখন আমাদের সেন্স কাজ করবে না, নাকি? ওইসব শেখাতে গেলে বোঝা গেল, হয় এই নিয়মে করতে হবে, আর নাহলে এই নিয়মে করতে হবে। তবে এই নিয়মটা করা ভালো, এই নিয়মটা করলে ঠকে যেতে পারে, অনেক সময় ঠকে যেতে পারিস, ঠিক আছে? হ্যাঁ, এটা শিখলে ভালো। চলো নেক্সট করো। এই তো সব সোজা অঙ্ক কর। কেবল 10টা। আচ্ছা চল দেখ, আমি করাই, নাহলে দেরি আছে, ঠিক আছে? কী সোজা অঙ্ক ছিল? প্রথমে এই ধরনের অঙ্কগুলো পড়। কী বলেছে? আমরা একটু বড়ো করে নিই, একটু ছোটো কম দেখা মনে হচ্ছে। ওরে বাবা, ঠিক আছে, বোঝাচ্ছে? হ্যাঁ, বলেছে AB 2টি শহরের মধ্যে দূরত্ব 330 কিমি। এই অঙ্কটা বিশ্বাস করে এত সোজা, কিন্তু বুঝতে হবে, শুধু সোজা অঙ্ক ছিল। চলো, দূরত্ব কত কিমি? 330, হয়েছে? এই অঙ্কটা বলেছে একটি ট্রেন সকাল 8টায় থেকে শুরু করে এবং বি 60 কিমি বেগে যাত্রা শুরু করে। আরেকটি ট্রেন সকাল 9টায় বি থেকে এর দিকে যাত্রা শুরু করে 75 কিলোমিটার/h বেগে। এইটা মানে কিছুই না, এটা ধর মনে করলাম এ আছে, আর এটা কি আছে? বি আছে। এ এদিকে যায়, আর এ কি যায়? এদিকে যায়। এর বেগ হচ্ছে তোমার, হ্যাঁ, একটি ট্রেন, হ্যাঁ ঠিক আছে, এতে 60 আর এ কত? 75। এইটা হচ্ছে ঘটনা, হয়েছে? আর সারাটা গল্প দিয়েছে ছোট্ট করে, এ 8টায় আর এ হচ্ছে 9টায়, দিয়ে তারা কখন দেখা হবে, এই তো। এই অঙ্কটা খুব বেশি হলে 15 সেকেন্ড লাগা হচ্ছে তোমার হিসেবে। কী করে সেইটা বোঝ, শুধু টেকনিকটা বোঝ, ভাবনাটা বোঝ। সমস্যা কোথায়? তো বন্ধুত্ব হতে গেলে দুজনের মানসিকতা একই হতে হবে। কি বললাম?
মানুষ কখন মিল করে? যখন তার মধ্যে বন্ধুত্ব থাকে, মিনিমাম কি থাকতে হবে? বন্ধুত্ব। মানে বন্ধুত্ব অনেক রকম হয়, যেরকম ভাববি তোরা। তাহলে বন্ধুত্ব হতে গেলে কী করতে হবে? মানসিকতা এক হতে হবে, মানে দুজনাকে একই হতে হবে। যারা দুজনা বিড়িখোর তাহলে বন্ধুত্ব হবে, তাই না? দুজনা ধর অঙ্ক করতে ভালো হয় তাহলে বন্ধুত্ব হবে, একই রকম থাকতে হবে কিছু একটা। কিন্তু এখানে সময়টা গণ্ডগোল। কোনটা গণ্ডগোল? তাহলে এই 8টায় শুরু করছে, কটা শুরু করছে? 8টায় শুরু করেছে। প্রথমে সকালবেলা 8টায় হয় ধরবে, তারপর 9টায়, তাহলে এখানে ধরলাম না, তাহলে এখানে ধরা যাবে না। 8টায় শুরু করেছে, তাহলে 1 ঘন্টা গেল। কত ঘন্টা গেল? 9টায় চলে আসলো, হলো না? কত গেল? 60 কিমি। 60 কিমি বাদ দিতে থাকলে কত? এইখান থেকে শুরু করাবো, ঠিক না? 270 কত বাদ এটা কেন? কারণ এই যে বললাম না দুজনকে এক জায়গায় আনবো। এবার এও 9টায় শুরু করলো, এই অঙ্কটা এইটুকুই ছিল, আর কিছু নয় অঙ্কটায়। এইটুকু যে বুঝতে পেরে গেছি দেখ। তাহলে এও 9টায় শুরু করলো, এও 9টায় শুরু করলো, তাহলে টাইমের গল্প শেষ হয়ে গেল। টাইমের গল্প কি শেষ হয়ে গেল? তো দুজন মিলে একজনে যায় 60 কিমি বেগে, আর একজনে কত কিমি বেগে? 75 কিমি বেগে। যেতে হবে কত কিলোমিটার? 270 কিলোমিটার। কত কিলোমিটার? তাহলে 270 বাই 60 যোগ 75, তাই না? তাহলে 270, 60 75 কত রে? 5 6 13, 7 6 13, তাই না? ডবল হয়ে গেল নাকি? কত ঘন্টা? 2 ঘন্টা, ব্যাস। এই তো। তাহলে 9টা থেকে কত মিলবে? 11টা। তুই বল অঙ্কটা কত সোজা ছিল? দেখ, এবার দেখে দেখে হয়ে যাবে। আচ্ছা, কোনো ব্যাপার না। এ থেকে কত কি বল? প্রশ্ন অনেক কিছু হতে পারে। মনে করো এ থেকে এইখান থেকে কত দূরত্ব নাকি? তাহলে 2 এর আগে কত? 3 ঘন্টা। 2 এর আগে কত ঘন্টা? 3 ঘন্টা। 180 কিলোমিটার দূরে, তাই না? ছবি আঁকতে হবে। এই ভিডিওতে কী করতে হবে? যদি দ্রুত বলতে দেয় ছবি আঁকতে হবে। প্রথমে থেকে কী বুঝলাম অঙ্কটা? তাহলে দেখ, এবার অঙ্কটা, এইটা শেখার পর অঙ্কটা কত সেকেন্ড সময় লাগে? যেটা আমি শিখতাম এটা, তাহলে আমি পরীক্ষালে কী করে করতাম? যেটা আমি করতাম বা তোমরা, মানে আমি বলতে মিনস মানে এই মানসিকতা নিয়ে করতাম আর কি। আমি বলে হয় না কিছু। হ্যাঁ, আসলে নদী পার হয়ে গেলে কি মনে হয়? পার হওয়া সোজা নাকি না? সে একটা গল্প আগে বলতাম তোদেরকে, যে এখন রকেট আর সেই জাহাজ নাকি রে, এখন যাই যারা শুনেছে অনেকে শুনিসনি। এখন তো জাহাজ বলছে রকেটকে যে ভাই তোর কি সমস্যা, তুই এত জোরে যাস কেন? তখন ও বলছে তুই আর কি বুঝবি রে, তোর পদে আগুন লাগলে বুঝতি যে জোরে কেন আমি যাই নাকি। তো কথা হচ্ছে তোরা যারা পরীক্ষা দিবি তারা বলতে পারবি টেনশন কী জিনিস, কিন্তু যারা দেবে না, যারা আমরা দেবো না টেনশন, আমরা আমি বুঝি যে কী জিনিস, কিন্তু সেই কি আর ফিলিংস আসবে নাকি রে? টেনশন না, টেনশন এনে কেনাই দেনে বেটা। তো চলো এবার অঙ্কটা পরীক্ষা হল কী করে করবো? প্রথমত চুপচাপ ভদ্রভাবে পড়তে হবে, রাইট? সঙ্গে সঙ্গে 8টা 9টা, তার মানে কেটে দিতে হবে। 60 কিলোমিটার 270 হয়ে গেল প্রথম লাইন। আর কোথাও পেন লাগাইনি, এবার ফাইনাল পেন। 270 বাই এতে এইটুকু দিকে আছে, এমনি বোঝাচ্ছে 60 যোগ 75 কত ঘন্টা? 2 ঘন্টা। এই তো 9 আর 2 11 হয়ে গেল। এইটুকুই করতে হবে, এর বেশি পেন লাগানো যাবে না, ঠিক আছে? কিন্তু বলতো এটা গোল করলাম কেন? কারণ ওইটা আনসার না, আমি জানি যে 2টাকে কোথাও না কিছু একটা করতে হবে। কারণ পরীক্ষা হলে কী হবে আমার সমস্যা, কারণ যখন পরীক্ষা দেবো তখন 2টা আনসার, এখানে 2 ফটকে 2 থাকতেও হয়তো আমার গন্ডগোল হয়ে যেতে পারে। সেখানে দাগালাম কি, ওটা ইম্পর্টেন্ট আমার কাছে, 2টা কোথাও না কিছু একটা করতে হবে। 2 আর এই 9, তাহলে এটা কাজে লাগলো, এটা কাজে লাগলো, এটা কাজে লাগলো, 9 দেখা হয়ে গেল। এইরকম করে করতে হবে, ঠিক আছে না? চলো। কিন্তু এবার বলবে স্যার আপনি আগে দেখে রেখেছেন তাই পারা আছে, কিন্তু প্র্যাকটিস করলে কি পারাই যাবে। চলো পিতার অঙ্কটা দেখি। পিতার বয়স তার পুত্রের বয়সের 4 গুণ। 5 বছর আগে পুত্রের বয়স পিতার বয়সের 1-এর 5 গুণ ছিল। এই 1-এর 5 গুণ শব্দটা, এটা মানে হচ্ছে একজনের বয়স 1 আর একজনের বয়স 5, মোট বয়স 6, ঠিক আছে না? ঠিক আছে। আর পিতার বয়স পুত্রের বয়স 4 গুণ মানে কত? একজনের 1, একজনের কত? 4, তাই না রে? এটা আমি বলতে পারি পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো, ঠিক? এবার অঙ্কটা তুই যে কোনোভাবে করতে পারিস, কীভাবে করবি বল? এর থেকে সোজা অঙ্ক তো আর হয় না, আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ধরো অপশন টেস্ট করবো, কী করবো?
অপশন টেস্ট। পিতার দেখো দেখো এখানে লিখবো পুত্র আর এখানে লিখবো কত পিতা, ভালো করে বোঝো, ঠিক আছে। আর এখানে অপশন টেস্ট, কী করে অপশন টেস্ট করতে হয়। 30 বছর পুত্র 4 গুণ বলেছে, কত হবে 120, কত হবে কত বছর আগে 5 বছর আগে, এটা হলো 25, এটা কত 125, তাহলে কত হচ্ছে 1:5, 1:5, কি ঠিক না ভুল বলো, ঠিকই আছে তাই না? অপশন টেস্ট করলো, পিতার বয়স 5 বছর আগে নাকি, ও 115, 5 বছর কত হবে 115, এটা 115 নাকি, তাহলে এবার এটা হলো না নাকি, তাহলে 24 হলো, কত 24 নাকি, তাহলে 4 গুণ কত হবে 4 4 16, 4 দোকানে 8 হয়েছে, কত বছর আগে 5 বছর আগে, তাহলে এটা হচ্ছে কত 19, আর এটা হচ্ছে কত 91 নাকি, হচ্ছে না 20, 4 এটা কত 80, আর এটা কত 15, এটা কত 75, 1:5, এটা হয়ে গেল। তাহলে আমরা এইভাবে অপশন টেস্ট করতে হবে, মনে মনে খাটাখাট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, না হলে নর্মালি আমরা ধরে নিলেই পারতাম নাকি, রেশি বেশি করলে এমনি বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার কথা হলো যে স্যার অপশনটা এবার আমি একটু বোঝাবো, অপশন টেস্ট বুঝে গেছিস, এবার এই অপশন টেস্টটা সোজা করব, কোন অপশনটা হবে কি করে ডাইরেক্ট বুঝবো। বলেছে পুত্রের বর্তমান বয়স কত, কি বলেছে, চলো এবার অপশনটাকে ইজি করছি, এবার প্রসেসটা আর একটু মডিফাই করব, যে পিতার বর্তমান বয়স পুত্রের 4 গুণ, আর বলেছে পুত্রের বর্তমান বয়স নাকি, তাহলে পুত্রের বর্তমান লিখলাম, আগে না লিখলে বুঝতে পারবি না, 1:4, কি আছে 1:4, তাই না, 1:4 কত 4, আর 5 বছর আগে কত হয়েছে 5 বছর আগে, হ্যাঁ 5 বছর আগে বয়সে কি হলে 1:5 হয়েছে, হ্যাঁ। এবার দেখ এইটা কি করে বোঝা আছে যে 20 হবে, হ্যাঁ না ঠিকই আছে, হ্যাঁ। এখানে দেখো ভালো করে বোঝো, বর্তমান কত 1:4, তাহলে মোট কত, তাহলে এইটা হচ্ছে 5-এর মাল্টিপ্লাই হবে, কি হবে 5-এর গুণফল হবে, তাহলে হয় এটা হবে আর না হলে কি এটা হবে, বুঝেছি, দুটোর মধ্যে একটা হবে। এবার দুটো চেক করতে হবে, কি করতে হবে, আমি চেক করবো না, কেন, কারণ পুত্র বলেছে, পুত্র তো কমই হয়, কি হয় পুত্র কমই হয়, 20 চেক করবো না, মানে কম হয় বলে 20 হবে এটা গ্যারান্টি না, সম্ভাবনা আছে, ঠিক আছে, হয়েছে, চেক করার নিয়ম এরকম, ঠিক আছে। এটা অপশন টেস্ট বলছি, আর নাহলে নর্মালি করি, নর্মালি করা তো পারে, এতে তেমন কিছু না, কিন্তু আমি বলছি যে টাইমবিহীন কী করে করবি, পেনবিহীন। চলো এটা অঙ্ক, চলো করে দেখাও, এই অঙ্ক আসবে একবারে প্রবল সম্ভাবনা, হয়তো চলে এসছে মনে হয়। তো চলো দেখি, একজন ব্যবসায়ী একটি গাড়ির ধার্য মূল্য তার ক্রয় মূল্যে 24% বেশি রেখেছে, এটা মানে ওইটা যদি ক্রয় মূল্য হয়েছে, ক্রয় মূল্য মার্কেট প্রাইস হয়েছে বিক্রয় মূল্য, বলে ক্রয় মূল্য মনে করলাম দাম হচ্ছে 100 টাকা, তো বলছে একজন ব্যবসায়ী একে ধার্য মূল্য ক্রয় মূল্যে 24% বেশি রেখেছে, মানে পাকা লোক আগেই 24% বেশি করে রেখেছে, তার দাম হলো কত 124 টাকা, 100 টাকা জিনিস ও দাম লিখে রেখেছে 124 টাকা। এবার বলেছে কি চিহ্নিত দাম করে 15% ছাড়ের অনুমতি দেয়,
15% ছাড় দেয়। কত পার্সেন্ট ছাড় দেয়? তো 124 টাকা যদি 15% ধরি, 15% ধরি, হয়েছে না? কাটাকুটি করলাম, ঠিক? আচ্ছা দেখো 5 দোকানে কত? 10, 5 দোকানে 10, ঠিক আছে? আচ্ছা এটা 5 দিয়ে কাটলাম 3, আর 2 দিয়ে কাটলাম 6 আর 2, তাহলে 3 দোকানে 6, 3 6 18, 18 টাকা 60 পয়সা, 18 টাকা 60 পয়সা। ছাড় কত পেলো? ওটা একটা ছাড় কত হবে? 18 টাকা 60 পয়সা। কারণ 124 টাকা দাম ছিল, বলেছে 15% ছাড় দেবে। কত পার্সেন্ট ছাড় দেবে? যদি ছাড়ের মূল্য, ছাড়ের পরিমাণ এটা হয়, তার মানে বোঝাচ্ছে 18.6 মানও যা, আর 2,23,200 টাকার ভ্যালু একই, আর হচ্ছে ক্রয় মূল্য কত? 100 টাকা। কত হয়েছে না? বুঝতে পারলাম? আর বলছি দেখো, এ তো একই বিষয়। প্রশ্ন বলে স্যার কী করে কাটাকুটি করবো? উঠিয়ে দাও, তাহলে 0 বেড়ে গেল, রাইট? এবার কাটতে হবে, হ্যাঁ ঠিক আছে? তো কী দিয়ে কাটবো ভাবছো? কোনো ব্যাপার নাই, আমি 1 দিয়ে কাটবো, এই ডাইরেক্ট কাটবো, এত টাইম নাই। হয়েছে? এবার চলো কাটা যাক। তাহলে 1 হয়েছে 186, 86 আর 4 কত? 90, 90 আর 14, 14 আর 23 কত? বল, 14 আর 23 47 নাকি রে? 37, কত রে? বিয়োগ কর, তাই না? এই যে ভাগ করছি কেউ দেখ, তাহলে এরকম করি করি, যদি মনে হয় এই যে, ঠিক আছে? হাম হাম তো ফকির আদমি, তাই না? হয়েছে? তাহলে 7, এতে 9, 9 3 12, 2 হলো। আচ্ছা ভাববি যে 18 আছে, কত আছে? 180 আছে, এখানে কত আছে? 180 আছে, তাহলে 18 দোকানে কত? 36, তাই না? ও তো মিলেছে নাকি রে? এই তো মিলিয়ে যাচ্ছে, তো সোজা হয়ে গেল দূর। তাহলে কত হলো? 12, তাই না? 1200, তাহলে কত হলো? হ্যাঁ এই তো, এটা হয়ে গেল। হয়েছে? এবার তো তুই বলবি যে স্যার ভাগ না করে পারা যাবে, অবভিয়াসলি পারা যাবে, কোনো ব্যাপার নাই। কারণ এখানে কত আছে রে? এখানে কত আছে? 2, 6 দোকানে কত? আচ্ছা 6 দোকানে 12, 5 6 30, 3 6 18, 6 8 48, তাহলে 6 দোকানে 12। হ্যাঁ এবার ওটা তোর রিক্স, বোঝা গেল? কি রে, যে সেলের মালের দাম ই নাই নাকি রে? কি সেলের মাল কি হয় না? অফার দিলে কি হয় না? চৈত্র দিলে ফেরত হয় না, কি হয় না? মালের গ্যারান্টি তোমার, প্যাকেট থেকে দাম হওয়ার পরে, তাই না? এই কমন অঙ্ক নাকি রে? তাই না? মুখস্থ থেকে নাকি 40% নাকি? 40 কেজি। হয়েছে? বিষয়টা কি বোঝায়? খুবই সোজা অঙ্ক, এই ধরনের অঙ্ক আসতে পারে, একটু বিভ্রান্ত হতে পারে। বলেছে তাজা ফলের মধ্যে 86% জল আছে। ওই হলো 68% জল আছে, তাজা ফল। তাহলে 100 কেজি তাজা ফল, তাহলে আচ্ছা 100 কেজি ফল, তাহলে যদি 68% জল থাকে, তাহলে বাকিটা কি আছে রে? ফলের মধ্যে কি থাকে? শ্বাস থাকে। কি থাকে? শ্বাস, যেটাকে আমরা শিবড়া বলি। কি বলি? শিবড়া। বোঝা গেল? তাহলে 100 কেজির মধ্যে শিবড়া আছে, মানে শ্বাস আছে 32, তাই না? 32%। এটা তো এমনি করা তো, কত কেজি? 32 কেজি। হয়েছে? হয়েছে? এটা লেখা হলো 32 কেজি। এবার কি বলেছে যে এবং শুকনো ফলে 20% জল আছে, ঠিক আছে? ওটা এমনি বলেছে। তাহলে কতটা শুকনো ফল পাওয়া যাবে? কতটা শুকনো ফল পাওয়া যাবে? আমি একটা 100 কেজি জিনিস নিয়েছি, তার মধ্যে আমি জানি শিবড়া 32 কেজি আছে। শিবড়া কি আছে? শিবড়া বলতে কি বোঝায়? ওখানে কোনো জলই নাই। কি নাই? সে যে ফলই হোক, ওইসব কিছু বুঝবো না, শুকনো তাজা, ওখানে পিওর শ্বাসই আছে। হয়ে গেল? কিন্তু এখানে বলেছে যে যে শুকনো ফলে 20% জল থাকে। মনে করলাম যে x কেজি শুকনো ফল আছে। কত কেজি শুকনো ফল আছে? x কেজি, তাই তো? হয়েছে না? হলো? যদি x কেজি শুকনো ফল থাকে, তাহলে কত পার্সেন্ট জল আছে? 20%। তাহলে শিবড়া কত আছে? 80। ঠিকই বলেছো, এটা 80, তাই না?
তাই তো রে? হ্যাঁ, তো এইটাও যা এটাও যা, এই দুটো একই শিবরা নাকি রে? দুটো একই জিনিসই, দুটো কি জিনিস? একই জিনিস। এই তার মানে কি 32 কেজি, তাই না? কাটাকুটি কর, কত হচ্ছে? আরে 40 কেজি। তাহলে শুকনো ফল কত কেজি আছে? 40 কেজি আছে। এটা জিজ্ঞেস করছে। অঙ্কটা একটু ঘেরাবাটা, বোঝার কিচ্ছু নেই অঙ্কটায়, কিন্তু প্রথমে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল অনেকেরই। কী বোঝাচ্ছে ভালো করে বোঝো, তোমরা একটু বোঝার চেষ্টা করো, এই লেখাগুলো বোঝার চেষ্টা করো। বলেছে ফল দুই প্রকার হয়, এক কি ভালো করে বোঝাই। মনে করো গাছ থেকে পড়েছে টাটকা ফল, কি ফল? তাজা মানে টাটকা হয়েছে। এবার টাটকা ফলটা 5 দিন পর কি ফল হয়ে গেল? শুকনো ফল। ভেরি গুড, তাজা শুকনো হয়েছে, শুকনো। এবার তাজা ফলের মধ্যে 32% শাক আছে, তো শুকনো হোক আর তাজা হোক শাক সারা জীবন একই থাকবে। কি রে? শুকায় কি? জল। শুকায় কি? ছিবড়া শুকায় না, ছিবড়া শুকায় না। আয়, এবার এই শুকনো ফলে বলে 20% জল আছে। এবার আমি তো জানি না শুকনো ফল কতটুকু আছে নাকি রে? 20% জল আছে মনে করে এই ফলটা, তো এর মধ্যেও এই এই যে ছিবড়াটা পাওয়া গেল, এই মধ্যে কি ছিবড়াটা পাওয়া যাবে, কারণ এর মধ্যেও যা থাকবে এর মধ্যেও কি থাকবে? তাই থাকবে। বোঝা গেল? এর মধ্যে কিন্তু 20% আছে। কত পার্সেন্ট আছে? হ্যাঁ, মানে 80%, হ্যাঁ 20% জল আছে, 80% ছিবড়া আছে। তাহলে এর 80% আর এর 32% কি সমান, মানেটা একই। 80 জানা 32 মানে তাই। এর ওই মানেটা ঘুরি এক্স লিখলাম কেন? কারণ বুঝতে সুবিধা হয়, কারণ এখানে ফল দুই ধরনের আছে। এবার এইখান থেকে আচ্ছা রঙিন দিয়ে একটু বোঝায়, আর একটু ভালো করে বুঝে দিই, একটু দাঁড়া বাবু। দুই ধরনের ফল, যদি আরও ইজিভাবে বোঝাই, মনে কর এটা তাজা ফল, এটা কি ফল? শুকনো ফল, ঠিক আছে? এটা তাজা ফল, এটা কি ফল? শুকনো ফল, বোঝাতে? আচ্ছা, এখানে আছে 32 কেজি মানে পার্সেন্টেজ, হ্যাঁ, আর এখানে আছে কত? 80% কি আছে? পার্সেন্টেজ। তো এটাও যা এটাও তাই, এখানে 32 কেজি আর 80%, তো 80% মানে কত? 32 কেজি। 100% মানে কত? 40 কেজি। ওটাই জিজ্ঞেস বের করছি, বুঝেছিস তো? মানে এখান থেকেও যে ছিবড়াটা বের করছে, এর মধ্যে যে ছিবড়া আছে, এর মধ্যে ছিবড়া আছে, এই দুটো জিনিস একই জিনিসই, মানে এটা আলাদা নাই। এখানে এটাই বলতে চেয়েছে, ঠিক আছে না? কনফিউজ হওয়ার কিচ্ছু নেই, নর্মাল অঙ্ক, কিন্তু এই লেখাটা একটু গন্ডগোল। বোঝা গেছে? এই তো সেটা অঙ্ক, তাই না? বল, এই সুব্রত বল, সুব্রত বল, কত হবে? বল সমর, বল। ওদেরকে দিয়েছিলাম নাকি? ওরা না দিলে বলতো, না দিলে বলতেন। বল আনিসের বল, কত হবে? ও দেখতে পাচ্ছি না, ভালো করে দেখ, দেখতে না বলে দেখ, বল বল ইংলিশ বল, কত হবে? ঠিক আছে চলো দেখি। বলেছে এনকে 14 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 2, তাহলে এনকে ভাগ করছে, বোঝা গেল? তাহলে এন এর মান কি হতে পারে দেখো, যেমন 14p + 2 এন সমান সমান, এইটা মানে বোঝো। এটা আবার এখানে লিখি, এন সমান সমান 14p + 2, এইটা লিখলাম কেন আমি বোঝাই দেখে। বলেছে এনকে 14 দিয়ে ভাগ করবে, কয় দিয়ে ভাগ করবে? তো 14 দিয়ে ভাগ করলে, একে 14 দিয়ে ভাগ করলে ভাগ হয়ে যাবে, শুধু এক্সট্রা কত থাকবে? 2, এটাই বলেছে। তো এনকে 14 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 2, তার মানে এটা। এবার বলেছে 3nকে, তো এনকে তুমি 3n করো, 3n করলে কত হবে? 3 14 কত? 42p + 6 নাকি হয়েছে? এবার এটাকে 7 দিয়ে ভাগ করলাম, কয় দিয়ে ভাগ করলাম? 7 দিয়ে ভাগ করলাম, হয়েছে? তাহলে এটা তো ভাগ যাবি, এটা কর কি সবসময় ভাগ যাবে, এটা সবসময় ভাগ যাবে। পি এর মান 1 2 50 যা হোক, ভাগ যাবে না কোনটা? 6টা, এক্সট্রা 6টা, কোনটা যাবে না? এক্সট্রা 6টা, তাই ভাগশেষ কত হবে? 6। বোঝা গেছে? আচ্ছা, এবার কি ভাবছিস যে কি করা যাবে?
তাই না? হয়েছে? ধর এর পারলি না, কথা কথা বললি, ধর এই বুঝতে পারলি না, তাহলে কী করবি? এই সোজা হিসাব, যখন কোনো এক্সপেক্স থাকবে, এন পেন থাকবে, তো ধর এন পছন্দই না এক্সপেক্স, তাহলে একটাই নিয়ম আছে, তোকে কল্পনা করে নিতে হবে, একটু স্মার্ট হতে হবে। বলেছে এনকে 14 দিয়ে ভাগ করলে 2 ভাগ শেষ থাকে, তাহলে এনের মান 16। কত? এনের মান 16। 3n এর মান কত? 48। তো 48কে বাবু 7 দিয়ে ভাগ করলে 6ই থাকে, তাই তো? কিন্তু বলবি স্যার এটা আগে বোঝালেন না কেন? এই অঙ্কটা করলে ফেঁকে যাবে। এরকম টেস্ট করলে কি, যদি অঙ্কটা কড়া করে দেয়, একটু কঠিন করে দেয়, লেভেল বাড়িয়ে দেয়, এটা লেভেল আছে, এটা হচ্ছে 0 লেভেলের অঙ্ক। যদি 3 লেভেলে দিয়ে দেয় তাহলে কিন্তু ভাগ করে মেলাতে হবে, তখন টেস্ট করতে হবে 1 2 3, মানে এনের মান 16 নিয়ে, এনের মান তারপরে আর একটু 28 নিয়ে, 30 নিয়ে, এও চেক করতে হবে, তাহলে কার মিলবে 3 নম্বরে যে, ঠিক আছে না? তো এবার কথা হলো, তোরা তো জিডি দিবি, ঠিক আছে, মানে মানা যাবে এটা, কিন্তু লেভেল বাড়ালে কী হবে? মানা যাবে না। এটাই করব, এটাও করব, আর এটা যদি মনে থাকে তাহলে এটাই করব, আর যদি না মনে থাকে তাহলে এটা করব। বললাম উল্টো নাকি? ঠিকই বলেছি, বুঝেছিস উল্টো বলিনি, এটাই মনে রাখতে হবে। এটা কি রাইট? এই ক্ষেত্রে এটাই মনে রাখবি, এটা করবি, এটা তো এমনি পারবি, এটা বোঝা যাচ্ছে, কিন্তু এটা অসুবিধা হতে পারে পরবর্তীকালে। কী অসুবিধা হবে? ওটা ভাঙা যাবে না তো ট্রেনে। চলো কর। হান্ড্রেড মিটার দীর্ঘ একটি ট্রেন একই গতিতে 25 সেকেন্ড 500 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে, 380 মিটার দীর্ঘ একটি ট্রেন অতিক্রম করতে কত সময় লাগবে? হ্যাঁ, তাই না রে? 100 মিটার একটা ট্রেন, 25 সেকেন্ডে 500 মিটার দীর্ঘ, তার মানে মোট দূরত্ব হচ্ছে 100 + 500, স্পিড 25 সেকেন্ডে, তাই না? ট্রেন 25 সেকেন্ডে, এটা কি গতিবেগ, গতি, তাহলে 624 মিটার পার সেকেন্ড। এবারে 380 মিটার দীর্ঘ স্টেশন, তাহলে 100 + 380/24, তাহলে 480/24। এই কি সোজা অঙ্ক দেখ, এই অঙ্কটা সুন্দর অঙ্ক, মানে এরকম অঙ্ক থাকবে। এবার ভাবি স্যার এত সোজা অঙ্ক আসবে? এরকমই আসবে, কারণ কিছু কঠিন হতে হতে কী চলে আসবে, হঠাৎ করে সোজা চলে আসবে, যে সোজাটা আর পারা যাবে না। কেন? কারণ কঠিন অঙ্ক করে করে এমন অবস্থা হয়ে গেছে যে সোজা অঙ্কটা সোজাভাবে করা যায় সেটা মাথায় থেকে উড়ে যাবে। কেন উঠবে? কারণ আমরা ফেসবুকে রিলস, হাই হ্যালো শিখছি ওই সবের জন্য, তাই না? ব্রেন স্ট্রং থাকতে হবে। চলো, মোটর সাইকেল চালাতে হবে, মোটর বাইক রেসারের মতো, যারা রেস করে এই পাহাড়ের উপর দিয়ে এরকম করে, ঠিক আছে? না চেনা অঙ্ক নাকি তোদের কয়েকজনের? চলো অঙ্কটা দেখি, একটু গড়বড় অঙ্ক। বল সুব্রত, কর অঙ্কটা। এই অঙ্কটা তুই পারলে তোকে 500 টাকা পুরস্কার 1 মিনিটে। নে 1 মিনিট সময়। না সুব্রত কি, কর। কর পুরা কর, কর নোফাইল কর, চলো করে দেখাও। এক মিনিট সময়। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, যাদের মধ্যে সমানুপাতে আর অনুপাতের সেন্স নাই তারা অঙ্কটা পারবে না। অঙ্কটা সোজাই ছিল কিন্তু একটু অন্যরকম, তাই না? বলো, তাহলে সময় আছে। চলো দেখা যাক। হ্যাঁ, টাইম পারে না বলে আমি অপেক্ষা করছিলাম তুই আগে বলতে পারিস কিনা, অন্যকে বললে তো যাই হোক। হ্যাঁ চালাই, পারলে যা। হ্যাঁ ঠিক আছে তাহলে চলা। এটা খুবই সোজা। প্রথমত
এটা বলেছে মধ্য সমানুপাতি, এইটার মাঝখানে সমানুপাতি। ঠিক আছে, আমরা সবাই জানি, মনে করো এ বি সি তিনটে সমানুপাতি, এই বি এর মান বের করতে গেলে সমান বি সমান সমান √AC, নিশ্চয় জানি সবাই। তাহলে আচ্ছা, বের করলাম মধ্য কি করে, √3.6 ইন্টু 12.1। দেখো দুটো দশমিক আছে, তার মানে একটা দশমিক বাইরে আসবে, দশমিক গল্প নাই। তাহলে 6 এখান থেকে বেরোলো 6, আর এখান থেকে বেরোলো কত, 11, 6 11 কত 66, তাহলে 6.6, ব্যাস হয়ে গেল, হলো। আচ্ছা, এবার বলেছে তৃতীয় সমানুপাতি। এটা মানে হচ্ছে যদি মনে করো 2, 11 আর সি যদি সমানুপাতি হয়, তা এইটাকে লিখতে হয় এভাবে, 2/11 সমান সমান 11/c, হয়েছে না? আদৌ কি তাই? এর মধ্যে তৃতীয় সমানুপাতি 2 এবং 11-র মধ্যে তৃতীয় সমানুপাতি, তাই না? হয়েছে? তাহলে হোক, তাহলে সি এর মান কত হচ্ছে 121/2, তাহলে 6 দোকানে 12, হয়েছে না? আর 11 নাকি রে, 5 দোকানে 10, 5 দোকানে 10। অ্যাকচুয়ালি পয়েন্ট না করলে হতো, করে দিলাম তাই, ঠিক আছে, হলো। এবার কি বলেছে, অনুপাত বের করতে হবে। কী বের করতে হবে? অনুপাত। ভালো করে দেখ, অনুপাত বের করছি। তাহলে 6.6 অনুপাত 121/2, হয়েছে, হলো। আরে ঘোড়া ডিম নেই, কেটে দিচ্ছি, এটা বাদ, ওটা খেলে করে না হয়ে যাবে। এটা হচ্ছে, এটাতে লিখেছি, হয়েছে না? এবার দেখো, এটা দশমিক তুলে দিলাম, এখানে 10 লিখলাম, হয়েছে, এবার হয়েছে, এর আস্তে আস্তে করছি। তাহলে 6 11 65, আর এটা কত 11, হয়েছে। এটা কত, 5 দোকানে 10, হলো না? 5 দিয়ে গুণ করলাম, এটা জানকো, বোঝা গেল, ক্লিয়ার? খুব সোজা নিয়মে করলাম, কোনো রকম কোনো মাথায় রাখতে হবে, সবসময় সোজাভাবে কীভাবে করা যাবে, হয়েছে। এবার স্যার তাহলে পরীক্ষা খাতা কী করে করবো, এইটা হচ্ছে সমস্যা। কোনো মানে পরীক্ষার খাতা পরীক্ষার মতো করতে হবে। চলো একবার দেখি দেখি পরীক্ষার খাতায়, এটা তো নর্মাল বিষয়, বোঝার জন্য হলো পরীক্ষার খাতায়। ও এইটার হচ্ছে মধ্য সমানুপাতি নিয়ম। এই যে স্যার, তাহলে √3.6 ইন্টু কত রে, 12.1, হয়েছে না? এবার দেখ = ওইটা মাথা রাখতে হবে যে ওটা তৃতীয় সমানুপাতি। কী সমানুপাতি? তৃতীয় সমানুপাতি। এবার তৃতীয় সমানুপাতি কী করে ভাবছিস, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটা যারা বুঝিস না তারা দেখ, a/b সমান কত, b/c, তাই না? মান বের করতে হবে কার, সি এর মান। তাহলে সি সমান হচ্ছে b²/a, b²/a, বুঝতে পেরেছিস? এটা একটু শিখতে হবে, কারণ এক লাইনে করতে গেলে কি এটা শিখতে হবে। তার মানে 11 × 11/2, হলো। এবার এক লাইনে হয়ে যাবে। ও স্যার, এইটা মানে হচ্ছে 6.6, আর এইটা মানে হচ্ছে 121/2, এইটা মানে হচ্ছে ওইটাই, কত রে, 6:55, হলো। এর মধ্যে একবারে, আর না বুঝতে পারলে আগের নিয়মে ভেঙে ভেঙে করতে হবে, ঠিক আছে না? চলো, এই অঙ্কটা এত সোজা অঙ্ক যে অঙ্কটা 5 সেকেন্ড সময় লাগা উচিত। কর, তো দেখতেছি না নাকি? ও, একটি ক্লাসের 9 জন শিক্ষার্থী একটি নির্দিষ্ট অর্থ প্রদান করে। তাদের মধ্যে 7 জনকে 50 টাকা দিয়েছেন এবং অন্য 2 জন ছেলে যথাক্রমে 50 টাকা 90 টাকা বেশি দিয়েছেন। হ্যাঁ, না, ওটা 9 জন শিক্ষার্থী, ওরা 9 জন, হ্যাঁ বেশি দিয়েছেন, ওটা দাঁড়ি 9 জন। কর, বের কর। বের করো তাড়াতাড়ি। একটি ক্লাসে 9 জন আছে,
তার মানে 7 জন 50 টাকা করে দিয়েছে, অন্য 2 জন অন্য থেকে যথাক্রমে 50 টাকা 90 টাকা বেশি দিয়েছে, তাই না? আমি বলবো অঙ্কটা 3 সেকেন্ড হয়ে যাবে, 3 সেকেন্ডে, তাই না? 3 সেকেন্ড হয়ে যাবে। কত সেকেন্ড হয়ে যাবে? তোদেরকে একটু আগে আমি একটা গড়ের অঙ্ক করেছিলাম না, মনে আছে? সেই জন্য অঙ্কটা 3 সেকেন্ড হয়ে যাবে। এবার কী করে বুঝবি 3 সেকেন্ডে? চলো করি, প্রথমে 3 সেকেন্ডেই করি, হয়েছে? তো এবার যদি আমি তো করতে পারি, কিন্তু করলে তারপরে তোকে বোঝাতে হবে, তাহলে বোঝাতে গেলে সময় লাগবে, কিন্তু করা সোজা। প্রথমে পড়ি, চলো। একজন ক্লাসে 9 জন টাকা দেয়, আছে কজন? 9 জন, হয়েছে? তাহলে 9 জনে কি সমান ভাগ হবে? হয়েছে? বলেছে তাদের মধ্যে 7 জন 50 টাকা দিয়েছেন। 7 জন কত টাকা দিয়েছেন? 50 টাকা দিয়েছেন, হলো? 7 জন 50 টাকা দিয়েছেন, মানে 7 জনের কাছে গড়ই 50 টাকা আছে। গড়ি কত টাকা আছে? 50 টাকা আছে, ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম যে সবার কাছে 50 টাকা থাকবি, ঠিক রে? 50 পরের লাইনটা পড়লে বলেছে অন্য 2 জন অন্যদের থেকে যথাক্রমে 50 টাকা এবং 90 টাকা বেশি দিয়েছে। কত টাকা বেশি দিয়েছে? 50 টাকা এবং 90 টাকা বেশি দিয়েছে। অন্যদের বলতে তাদের থেকে 50 টাকা এবং 90 টাকা অন্যদের তুলনায়, মানে 7 জনের তুলনায়, মানে, তাই তো? এবার বেশিটা হিসাব কর, কত বেশি? কত দিয়েছে? 50 প্লাস 90, 140 টাকা, নাকি? অন্যদের থেকে মানে নাকি 7 জনের থেকে। কার থেকে? এই 7 জনের থেকে, নাকি? কয় থেকে? 7 জনের থেকে বেশি দিয়েছে। এবার 140 টাকা বেশি দিয়েছে, এই টাকাটা কে নেবে? সবাই নেবে। বেশি দিলে কি নিয়ম? গড় তো, নাকি? তার মানে আমি 140 টাকা পকেটে ভরে নিলাম, দিয়ে সবার ভাগ করে দিলাম, 50 টাকা পেয়েছে। এবার এই 7 জন ভাগ কর, 7 দিয়ে কত হবে? 20 টাকা। কত টাকা হবে? 20 টাকা। আগে গড় ছিল কত? 50 টাকা। পরিষ্কার বলে 7 জনের গড় কত? 50 টাকা। এখন গড় কত? 70 টাকা। সন্দেহ হচ্ছে তো? চলো করি এক্সটি, তাই না? আচ্ছা চলো বোঝায়, ভালো করে কিছু নেই অঙ্কটায়। ব্যাপারটা কি ছিল আমি বোঝাচ্ছি, বাস। ডোন্ট টেনশন, ডোন্ট টেনশন। এমন থোড়ি হয় পৃথিবীতে, অঙ্ক এমন একটা জিনিস, যুক্তি ছাড়া হবে না। তুই বিনা যুক্তিতে কাউকে বোঝাতে না। এ বাবু দেখ, প্রথমে 5 জন ছিল, হয়েছে? সরি 7 জন ছিল, মাই মিস্টেক। হ্যাঁ, এরা কটা আগে দিয়েছে রে? আচ্ছা, এরা কি আর কোথাও টাকা পাবে? এদের কাছে কি বেশি টাকা আছে? নাই। পরের লাইনে পড়, বলেছে অন্য 2 জন অন্যদের থেকে। এইটা মানে কি? অন্যদের মানে কি? ইয়েস। তো 7 জন তো 50 টাকাই দিয়েছে। 7 জন কত টাকা দিয়েছে? তার মানে এখানে 2 জন চলাই, এই 2 জন, হয়েছে? ও 50 টাকা করে দিয়েছে, 50 টাকাকে দিয়েছি, 50 টাকাকে দিয়েছে। বলেছে দেখ, অন্য 2 জন অন্যদের থেকে যথাক্রমে 50 টাকা 90 টাকা বেশি। বেশি মানে কি? 50 টাকা তো দিবি, তার মানে একজন 50 টাকা প্লাস 50 টাকা, আর একজন 50 টাকা প্লাস 90 টাকা, হয়েছে না? বুঝতে পেরেছিস? হলো? তাহলে এবার এটা ধরবো না, কারণ এটা গড় ধরে নিস আমি, কি হয়েছে? তাহলে এই এক্সট্রাটা বাদ দে। তাহলে সবাই 50 টাকা দেওয়া হয়ে গেল, এরপর থাকলো কত টাকা? 140 টাকা। ভাগ করবে কে? সবাই ভাগ করবে, কারণ গড় তো, এটা তো গড় তো রে। এইটাই 7 দিয়ে ভাগ। সরি সরি, মাই মিস্টেক, মাই মিস্টেক। সরি, এটা বোঝালে এখানে বলেছে অন্যদের থেকে, মানে কি? না, অন্যদের থেকে বলতে বাকিদের থেকে গড়ে, বাকিদের থেকে গড়ে, মানে গড়ে বলতে আসল গড়টা কোথায়, যেটা আমি জানি না, যেটা আমি কি জানি না। মানে কিরকম মনে হচ্ছে, ডাউট মনে হচ্ছে। তাও বলছে অন্য 2 জন অন্যদের থেকে, অন্য বলতে কাদেরকে বোঝাচ্ছে? বাকি 7 জন। ওই 7 জনের গড় কত আমি কি এখন বলতে পারবো? আসল গড়টা, নকল গড়টা বন্ধ, আসল গড়টা কী করে বলবো আমি? বলা যাবে না তো। তো আরে অন্যদের থেকে বেশি দিয়েছে মানে কি? বেশি যেটা দেবে সেটা হিসাব করবো। সমান, মানে ভাব সমান সমান দিয়েছে,
তাহলে কী হতো গড় 50 হতো না? যদি এর থেকে এই 7 জনের সমান দিত তাহলে গড় কত হতো? 50। এবার বলেছে অন্যরা যা দিয়েছে তার থেকেও বেশি দিয়েছে। কত টাকা বেশি দিয়েছে? 140 টাকা বেশি দিয়েছে। তো এই বেশি টাকাটা কে নেবে? বাকিরা নেবে। টাকা বেশি কে নেয়? বাকিরা নেবে, তাই না সমান আসবে। ওকে ওকে ওকে, আর আরেকবার ক্লিয়ার করি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর সিম্পল নিয়ম, 7 জনের গড়, 7 জনের কত? 50 হয়েছে। 9 জনের গড়, এটা আসল হয়েছে। এবার এখানে এখানে আগে বোঝ, তারপরে আমি যেটা বলছি আর কিছু বুঝবি না তোরা, ঠিক আছে? তোর মাথায় বুদ্ধি লাগে না। 7 জনের গড় আসল গড়ে আসতে গেলে বাড়তে হবে তো, হ্যাঁ? 7 জনের গড় তো 50, ওকে যদি আসল গড়ে আসতে হয় এখানে বোঝা আসল গড় বেশি, এইটুকু নিশ্চয়ই বুঝে গেছিস। তো আসল গড় থেকে বেশি টাকা কোথায় পাবো? বেশি টাকা পাবে কোথায়? কে দেবে? ওই দুজন দেবে। বেশি টাকাটা পাবে কোথায়? ওর কাছে বলে দিয়েছে 50 টাকা গড়, এখানে তো বলেছে 50 টাকা গড় রে, হ্যাঁ? তাহলে বেশি টাকাটা কে নেবে? যদি ওই বাকি জনের কাছ থেকে যদি আসল গড়ের থেকে বেশি থাকে, কত কী গড়ের থেকে বেশি থাকে? এবার দুজন আয়, এবার দুজনের এখানে টাকা দিয়েছে, এখানে টাকা দিয়েছে, তারপরেও বলছে কি কটা বেশি আছে? 140 টাকা। 50 টাকা আর 90 টাকা, ক টাকা? 50 টাকা আর 90 টাকা, কত বেশি আছে? 140 টাকা বেশি আছে। কটা বেশি আছে? এই 140 টাকা ওরা তো রাখতে পারবে না, কারণ কিসে আছে? গড়ে আছে। কিসে আছে? গড়ে আছে, মানে কি ওই টাকাটা অন্য কাউকে দিতে হবে। গড় করতে ইকুয়াল করেছে। এবার এই টাকাটা কাকে দিয়েছে? এদেরকে। এরা কত টাকা করে পাবে? 20 টাকা করে। তাহলে মোট কত হলো? 70। যখনই 70 হলো তখন আসল গড়ে চলে আসলো, সমান হয়ে গেল। তা আমার আসল গড় 70। বুঝতে পেরেছিস? এবার চলো অঙ্ক নর্মাল নিয়মে করি। হ্যাঁ চলো নর্মাল নিয়মে করি। তো আমি এইটাই করব। একটি ক্লাসের 9 জন শিক্ষার্থী ছিল, তার অর্থপ্রদান করে তার প্রত্যেকে 7 জনে 50 টাকা করে দিয়েছে। তাহলে কত হলো? 350 নাকি? মনে করলাম গড় হচ্ছে এক্স, মনে করলাম গড় কত? এক্স। তাহলে 9 জনে কত হবে? 9x নাকি? আচ্ছা এবার কি করব? দুজন দিলে কত হবে? দুজন বিয়োগ কর, 2x কত হবে? 7x। আর এই টাকাটা কি এক্সট্রা না? এটা বিয়োগ করতে হবে না? এটা বিয়োগ কর, কত হবে? 140 সমান সমান কত? 350। এবার এটা কর, কত এক্স সমান কত হচ্ছে? কর এটা। কত হচ্ছে এটা? হিরে বিয়োগ করতে হবে, হ্যাঁ যোগ করতে হবে। কত হচ্ছে? 400। কত হচ্ছে? এই তো হয়ে গেল, এই তো, তাই তো বোঝালাম, এই তো অঙ্ক, এইটাই তো বোঝালাম এতক্ষণ ধরে তোদেরকে। আচ্ছা তুই তুই ফ্রেশ মান যাই, ভাব ভুলে গেলি, ভাব আমি কি বলছি ভুলে না তুই। এবার আমি যে কথাটা বলবো সে কথাটা বুঝবি, কারণ হচ্ছে যে তোদের একটু বোঝার ভুল হচ্ছে, মানে আমি যেটা বোঝা চাই এটা বুঝতে পারছি না, মানে বলতে চাইছি। দেখ 7 জনের কাছে মোট টাকা ছিল 50 টাকা করে। কত টাকা ছিল? পৃথিবীর কেউ যদি ওকে টাকা না দেয় টাকা আর বাড়াতে পারবে না হলো। এবার দুজন আসলো, দুজন আসার সঙ্গে সঙ্গে একটা নতুন গড় হবে তো, একটা নতুন গড় কিছু হবে তো একটা, হ্যাঁ? তো গড় যদি হয়েই যায় তাহলে এর কাছে টাকার বেশি থাকবে না, বুঝতে পারলাম না? এবার বলেছে দুজন আসার সঙ্গে একটা নতুন গড় হলো, গড় হওয়ার পরে বেশি আছে, ওটা বলেছে। এই যে দেখ বলেছে কি গড় হওয়ার পরে বেশি, এই যে কথাটা লিখেছে অন্যদের থেকে বেশি, বোঝা গেল? ওটা গড় করার পরে, কি করার পরে? এইটা মানে তাই, হ্যাঁ হ্যাঁ না ওরা তো বলে তো অঙ্কটা পেরিয়ে যেত, চাকরি পেয়ে যাবে নাকি? ওটা তো বুঝে নিতে হবে। অন্যদের মানে কি গড় করার পরে, যখন ও চলে আসলো মার্কেটে তখন তো নজন হয়ে গেল সঙ্গে সঙ্গে, তখন তো গড় নাহলে তো আসতে পারবে না।
একজন এন্ট্রি করে ফেললো, এই এবারে ছবি তাই, প্রথমে এখানে ছিল ঠিক আছে সমস্যা নাই, কিন্তু যখনই এ চলে আসলো তখন তো একটা নতুন করে হয়ে গেল খাট করে আবার, হলো না? তো আপডেট ভার্সন ধরতে হয়, কোন ভার্সন ধরতে হয়? আপডেট ভার্সন, এটা এখন আপডেট ভার্সন, এটা আমি জানি না, এটা আমাকে বের করতে হবে, এটা আমাকে করতে হবে, জানি না। এইটা গড় করার পরে ও বলছে দুজনের কাছে বাবু একজনের কাছে 50 টাকা বেড়েছে, একজনের 90 টাকা বেড়েছে। কত টাকা বেড়েছে? এই 140 টাকা কে নেবে? এই দুজন নেবে, এ বাকিরা নেবে, ওরা তো নিতে পারবে না, ওরা নিতে পারবে না। তাহলে ওদেরই তাহলে কটা 20 টাকা হলো, তাহলে 70 টাকা হলো। যখন 70 টাকা হলো তখন চলে আসলো মডেলে, লেটেস্ট গড়ে, তবেই এরা সমান হবে, নাহলে জীবনে সমান হবে না। এই তো সোজা অঙ্ক। হ্যাঁ, এবার না বুঝতে লাগু করবি, ভালো করে আধ ঘন্টা সময় দিয়ে পরে বুঝবি, ঠিক আছে? সব কিছু বুঝতে পারতে কোনো মানে নাকি? বার্ষিক 4% হারে এটা কর, নে কর, নে। তো কঠিন কঠিন ভাবছে, সোজা অঙ্ক তুমি। হ্যাঁ, পিসি শব্দের সোজা অঙ্ক কর সবার। কিরে কত? বার্ষিক 4% হারে 6 মাসে সরল সুদ হিসাবে 150 টাকা পাওয়া যায় করার জন্য আর কি। কত টাকা জমা দিতে হবে? আসল বের করতে হবে নাকি রে? ডি অপশন আগে বলেছে কি এটা প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেট মানে কি? মনে হবে পারবো কিন্তু অসুবিধা হবে। কি বললাম? মনে হবো পারবে। পরীক্ষা হলে কি? পরীক্ষা হলে প্রশ্নপত্র কখন পারা যায় বলতেনি? পরীক্ষার প্রশ্ন কখন পারা যায়? কে বলবে? পরীক্ষার প্রশ্ন কখন পারা যায়? পরীক্ষা হওয়ার পরে নাকি রে? পরীক্ষা হওয়ার পরে, তাই না? তাহলে কি বুঝলি? পরীক্ষার প্রশ্ন কখন পাওয়া যায়? পরীক্ষা হওয়ার পরে। তো পরীক্ষা হওয়ার পরে লাভ আছে নাকি রে? তাই না? একবার বিয়ে করার পর আবার হবে, আর কাজ হবে? ওর লাভ নাই তো। তো পারতে হবে কখন? পরীক্ষা হলে। আর পরীক্ষা হলে পারতে গেলে ওয়ান টাইম, একবার যে ভুল ফেলে ফেললি তার মানে তুই ধরলি আর 1 মাস পিছিয়ে গেলি তুই লাইফ থেকে। তাহলে এটা আর করালাম না, সোজা অঙ্ক, এটা এমনি করলাম। চলো নেক্সট। না এনে এটা সোজা, এটা তো কমন অঙ্ক নাকি রে? এরকম অঙ্ক থাকবে। একটি পণ্যের 60% দাম বেড়েছে, তাহলে 100 থেকে 160 হয়েছে। হ্যাঁ, তাহলে 160 থেকে ঘুরিয়ে আবার 100 করতে হবে। এই তো হোমওয়ার্ক থাক নাকি রে? তাই না? কত অপশন? ঠিক আছে না? চলো দেখবো আমি লাস্টে কি অঙ্ক আছে। এই তো 20টা হবে তো শেষ। এই না, এইটা কর। না না হয়নি, হোক। আমরা দেখলাম লাস্ট অঙ্ক, আমাদের শেষ অঙ্ক, এটা করো। তবে তোমরা বলবো, তোমরা যারা এই পর্যন্ত ক্লাস দেখেছো তারা অবশ্যই বলবো তোমাদের মনে ধৈর্য আছে, কারণ একটা অঙ্ক শিখতে গেলে সময় তোমাকে দিতে হবে, কিছু করার নেই, কারণ সময় লাগবে যেহেতু ক্লাসটা আমরা করাচ্ছি। হ্যাঁ, এটা তো সোজা। পরপর 2 বছর একটি বিদ্যালয়ে 100 জন 75 জন শিক্ষার্থীর মধ্যে তাদের মধ্যে যথাক্রমে এত পার্সেন্ট পাস করে, তাহলে পাশের গড় কত? তাহলে 100-তে 75 মানে 75 জন, আর 75-এ হচ্ছে 60% মানে হচ্ছে তোমার, হ্যাঁ এটা করো, কাটাকুটি করলাম, এটা 5, এটা 3, এটা 15, এটা কত? 45। তাহলে 175-এ পাস করে 4, 5, 5, 10, 7, 4, 11, 120। 100-তে কত? কাটাকুটি করো, এটা হ্যাঁ 7, এটা 4, এটা 4800/7। এই তো একটা আছে নাকি রে? ঠিক আছে না? একটা আছে, কোনটা হবে? খুবই ইজি অঙ্ক ছিল। ঠিক আছে, হোমওয়ার্ক দেবো একটা? হ্যাঁ দিব।
আচ্ছা একটা হোমওয়ার্ক, ফালতু একটা হোমওয়ার্ক দিই। 5 2 7, 7 2 18, তাই না? হ্যাঁ, সংখ্যার এই তো কতকগুলি, হ্যাঁ, ধনাত্মক, হ্যাঁ ওই তো উৎপাদক আছে। আচ্ছা রঙ দেবো, আটা দিলাম হোমওয়ার্ক, স্পেশাল হোমওয়ার্ক করবি। 1 থেকে তাই দিলাম 1 থেকে 800 পর্যন্ত, 1 থেকে 800 পর্যন্ত কতকগুলি সংখ্যা 2 3, ঠিক আছে, 2 3 এবং আচ্ছা ঠিক আছে